ইরানের উপর এখন তারা নজর দিয়েছে। আমেরিকা বারবার বলছে আমরা যে কোনো সময় ইরান আক্রমণ করব, ডেল্টা ফোর্স পাঠাবো ইরানে, ইরান তছনছ হয়ে যাবে, আয়াতুল্লাহ খামেনি শেষ হয়ে যাবে। আমরা আমেরিকাকে বলতে চাই ভেনিজুয়েলা আর ইরান কিন্তু এক জিনিস না। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আধা ঘন্টার মধ্যে ডেল্টা ফোর্স দিয়ে তুমি নিয়ে গিয়েছো, এই জন্য মনে করছো ইরানেও তুমি আসবা, ডেল্টা ফোর্স পাঠাবা আর খামেনিকে মেরে করে নিয়ে যাবা অথবা জীবিত অবস্থায় নিয়ে যাবা। এত সোজা না। ডেল্টা ফোর্স যাওয়ার পরে ওই ডেল্টা ফোর্সকে বিদায় নিয়ে পাঠায় দাও, কারণ ওই ডেল্টা ফোর্স আর কোনোদিন তোমার দেশে আসবে না। এক জিনিস না, কারণ এখনো পর্যন্ত ইরান পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা আর ইসরায়েলের বিরুদ্ধে করে দাঁড়িয়ে আছে। ইরানকে যদি ফেলতে পারতো তাহলে এতদিন সময় লাগতো না, আরো আগেই পারতো। আমেরিকার আধিপত্যবাদ, সুপার পাওয়ারের রাম রাজত্ব বেশি দিন না। ইরানের দিকে তারা চোখ দিয়েছে, ডিভাইড অ্যান্ড রুল পলিসি শুরু করে দিয়েছে। ইরানের মানুষকে ভাগে ভাগে বিভক্ত করে ফেলেছে। ইরানের মানুষকে দলে উপদলে। আমেরিকা যখন কোনো দেশের উপর আক্রমণ করতে চায় একবারে করে না, আগে ওই দেশে নিজের কিছু দালাল ফিট করে, তাদেরকে টাকা পয়সা দিয়ে, লোভ লালসা দিয়ে রাজনৈতিকভাবে প্রমোট করে এমন একটা জায়গায় নিয়ে যায় যেই জায়গায় তাদের কথাগুলো যেন বাকিরা শোনে। ওই জায়গায় দাঁড়িয়ে আমেরিকার দালাল তখন নিজের দেশের বিপক্ষে গিয়ে আমেরিকার কণ্ঠে কথা বলা শুরু করে। আর সাধারণ মানুষও মনে করে হ্যাঁ তাহলে এই দেশে আর থাকা দরকার নাই, আমরা মোটামুটি আমেরিকার মতো হয়ে গেলেই তো বাঁচি। এই জন্য ইরানের উপরে এখন তারা নজর দিয়েছে। আজকে একটা সত্য কথা বলে যাই, নিজের বিরুদ্ধে গেলেও বলে যাই, দেশপ্রেমের প্রশ্নে, মজবুত ইমানের প্রশ্নে আমার মতো শত দাড়িওয়ালা টুপিওয়ালার চাইতে একজন ওসমান হাদি বেশি এগিয়ে। যদিও কথা নিজের বিরুদ্ধে গেছে, তাও আজকে বললাম এই যুবকের ভেতরে যেই স্বচ্ছ চিন্তাধারা আর যেই দেশপ্রেম। ওসমান হাদির কথা তো একটাই ছিল যে বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি লাগবে। বাংলাদেশের রাজনীতিতে পার্শ্ববর্তী দেশ, মুশরিকদের দেশ কেন বাম হাত ঢুকাবে? আমার অর্থনীতিতে, সংস্কৃতিতে, রাজনীতিতে কেন তারা বাম হাত ঢুকাবে? এদেশে আমরা স্বাধীনভাবে ধর্মকর্ম করব, এটা আমার স্বাধীন দেশ। এদেশে আমরা মসজিদ মাদ্রাসায় যাব, আমরা রাজনীতি করব, সবকিছু করব। এদেশে পার্শ্ববর্তী দেশের দাদাগিরি তো আমরা মানব না। আর এজন্য প্রকাশ্য দিবালোকে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। আমার ভাই, বর্তমান বাজারে মানুষ মারতে কিন্তু বেশি কিছু লাগে না। গাঁজাখোর, ইয়াবাখোর, মদখোর, গাঁজার নেশা উঠছে, রাত্রেবেলা তার হাতে 10,000 টাকা ধরায় দেন, গাঁজার নেশায় পাগল হয়ে গেছে, টাকা নাই, 10,000 টাকা ধরায় দিয়ে যদি বলেন এই যে মানুষটা ঈশার নামাজ পড়ে যাচ্ছে না, কিচ্ছু করা লাগবে না, তুমি খালি একটা ছুরি দিয়ে তার পেটের মধ্যে দিবা। এই গাঁজাখোর, নেশাখোর, নেশার ঠেলায় পরে 10,000 টাকার লোভে রাতের বেলা মানুষ মেরবে। বেশি কিছু লাগে না, 10,000 টাকা দিলে এই বাজারে মানুষ মারা যায়। ভাই আমার, যেই বাজারে 10,000 টাকা দিয়ে মানুষ মারা যায়, ওই বাজারে ওসমান হাদিকে মারার জন্য 219 কোটি টাকা লাগছে। গোয়েন্দা বিভাগ আমাদের কাছে রিপোর্ট দিয়েছে ওসমান হাদির খুনির মধ্য দিয়ে 219 কোটি টাকার লেনদেন হয়েছে। যেই বাজারে 10,000 টাকা দিয়ে মানুষ মারা যায়, ওই বাজারে যদি কাউকে হত্যা করার জন্য 219 কোটি টাকার বরাদ্দ আসে, তখন ঘাটে বুদ্ধি থাকলে বুঝে নেওয়া লাগবে এটা ন্যাশনাল লেভেলে না, খেলা চলে গেছে ইন্টারন্যাশনাল লেভেলে। মুশরিক দাদা বাবুরা হিসাব কষে দেখেছে ওসমান হাদি যেভাবে ইনসাফের পক্ষে কথা বলেছে, ন্যায়ের পক্ষে কথা বলেছে, ভারতীয় আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলেছে, ওসমান হাদির এই মতাদর্শ যদি বাংলাদেশের যুবকদের মধ্যে একবার ঢুকে যায় আর বাংলাদেশের যুবকরা যদি সোচ্চার হয়ে যায়, আগামীর বাংলাদেশে ভারতপন্থী রাজনীতির কবর রচিত হয়ে যাবে। ভারতের মুশরিকদেরকে এই দৃশ্য দেখা দরকার। ভারতের মুশরিকেরা চোখ খুলে দেখে রাখো, কান খুলে শুনে রাখো, বাংলাদেশের 56,000 বর্গ মাইলে একজন ওসমান হাদিকে আমরা কবর দিয়েছি। আজকের এই মাহফিলের দৃশ্য আর যুবকদের স্লোগান প্রমাণ করে
বলদপন্থী রাজনীতির কবর এই মাটিতে রচিত হয়ে গেছে। একজন ওসমান হাদিকে মেরেছো, আগামীর বাংলাদেশে প্রত্যেক থানায় থানায়, জেলায় জেলায়, ইউনিয়নে, গ্রামে গঞ্জে ওসমান হাদিদের জন্ম হয়ে যাবে। দেখে রাখো, ওসমান হাদির রক্ত বিষ ফোঁটা হয়ে তোমাদেরকে ধ্বংস করে দিবে ইনশাআল্লাহ। ওসমান হাদির রক্ত বৃথা যাবে না, বলেন আমিন। এ সূরার প্রথম 10টি আয়াত অথবা শেষ 10টি আয়াত কেউ যদি মুখস্থ করে নিতে পারে, তাহলে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে হেফাজত করে দেয়। সূরার মূল আলোচনায় শুরু করার আগে এই কথাগুলো এজন্য বলে নেওয়া উত্তম, তার কারণ কোন জিনিসের কি ভিটামিন এটা জানলে পরে এই জিনিসের প্রতি আসক্তি বাড়ে। তো এই জন্য এর ভিটামিনগুলো আগে বললাম। এবার আসুন সূরা আল কাহফ নাজিল হওয়ার প্রেক্ষাপট কি। মুফাসসিরগণ বলেন সূরাতুল কাহফ নাজিল হওয়ার শানে নজুল হচ্ছে মক্কায় যখন রাসূলুল্লাহ দাওয়াত দিচ্ছিলেন। সূরাতুল কাহফ কিন্তু মাক্কি সূরা। মক্কায় যখন রাসূলুল্লাহ দাওয়াত দিচ্ছিলেন, অপ্রতিরোধ্যভাবে যেদিকে দাওয়াত চলছে মানুষকে কোনোভাবে ফিরিয়ে রাখা যাচ্ছে না। দলে দলে ঢলে ঢলে মানুষ বাধার প্রাচীর পেরিয়ে রাসূলুল্লাহর কাছে চলে আসছে, কোরআন শুনে মুগ্ধ হয়ে যাচ্ছে, ইসলাম গ্রহণ করছে। মানুষের জীবনের সকল সমস্যার সমাধান কিভাবে যেন রাসূলুল্লাহ ওহীর মাধ্যমে পেশ করছেন। এই দৃশ্য দেখে এবার কাফেররা চিন্তা করল, এক কাজ করো, মুহাম্মদরে এমন কিছু প্রশ্ন করা লাগবে যে প্রশ্নের জবাব তার কাছে নাই, যেটা সে দিতে পারবে না, আটকে যাবে। আর মানুষকে আমরা বলে বেড়াবো, দেখছো তোমরা তো কি ওযুর মাসলা, গোসলের মাসলা জিজ্ঞেস করো, এগুলো তো সহজ পোলাপাইন না বিষয়, এগুলো তো পারে। কিন্তু এমন এমন কিছু আমরা জিজ্ঞেস করছি যেটা মুহাম্মদ জানে না। তাইলে না হয় মানুষ আমাদের কারিশমা দেখে মুহাম্মাদের কাছে আর যাবে না। এখন আমাদেরও তো এত বিদ্যা বুদ্ধি নাই, জ্ঞান বুদ্ধি নাই, সারা জীবন মূর্তি পূজা, আগুন পূজা আর পাথর পূজা করে কাটাইছি। তাহলে ইহুদি আলেম যাদের কাছে প্রাচীন আসমানি গ্রন্থ ছিল, তাওরাত ছিল, জাবুর ছিল, এই ইহুদি আলেমদের কাছে গিয়ে গোপন কিছু সূক্ষ্ম প্রশ্ন শিখে আসা লাগবে, যেই প্রশ্ন আমরা মুহাম্মদকে করব। আবার ইহুদি আলেমরা কেউ মক্কায় থাকতো না, ইহুদিরা থাকতো আবার মদিনাতে। কাফেরদের পক্ষ থেকে দুই ব্যক্তিকে মদিনায় পাঠানো হলো ইহুদি পণ্ডিতদের কাছে। একজন হচ্ছে নজর বিন হারিস, আরেকজন ছিল উকবা ইবনে আবু মুঈদ। এই দুজনকে মক্কা থেকে মদিনায় পাঠানো হলো ইহুদি পণ্ডিতদের কাছ থেকে কঠিন কঠিন গোপন গোপন কিছু প্রশ্ন শিখে আসতে, যেটার উত্তর কেউ জানে না। নজর বিন হারিস, উকবা ইবনে আবি মুঈদ কয়েক সপ্তাহ সময় নিয়ে মদিনায় গিয়ে ইহুদি পণ্ডিতদেরকে ধরে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে গোপন গোপন সূক্ষ্ম কিছু প্রশ্ন তারা জানল। ইহুদি পণ্ডিতেরা এই দুজন কাফেরকে 2-3টা প্রশ্ন শিখিয়ে দিল, যে এই 3টা প্রশ্ন মুহাম্মদকে করবা। এই 3টা প্রশ্নের জবাব হয়তো দিতে পারবে না, কারণ দেয়ার কথা না। আর যদি কোনোভাবে এই 3টা প্রশ্নের জবাব সে দিতে পারে, তাইলে কিন্তু তোমরা টিকবা না। তার কারণ এই 3টি প্রশ্নের জবাব যার কাছে থাকবে, নিঃসন্দেহে সে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি যে নবী তাতে আর কোনো সন্দেহ থাকবে না। আর 3টি প্রশ্নের জবাব না পারলে তোমরা মনে করবা সে যা বলে সব মিথ্যা বলে। আমার ভাইরা মনোযোগ দেন, কয়টা প্রশ্ন? 3টা। কাফেররা এবার এই 3টি প্রশ্ন শিখে নিল ইহুদি আলেমদের কাছ থেকে। রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন সব কাফেরেরা। বিশ্বনবীর কাছে গিয়ে বলে, ও মুহাম্মদ, অনেক কথা বলেছ, অনেক কিছু তুমি ইতোমধ্যে বলেছ, মানুষের জানা না জানা বহু সমস্যার সমাধান তুমি করেছ। আমরা 3টি প্রশ্ন শিখে এসেছি, এই 3টি প্রশ্ন তোমারে করা হবে। উত্তর যদি দিতে পারো তাহলে আমরা দেরি করব না, আমরা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব।
আর উত্তর যদি দিতে না পারো তাইলে বুঝে নেওয়া লাগবে তুমি মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ কোন। বিশ্বনবী বললেন কোনো সমস্যা নাই, কোন ৩টি প্রশ্নের জবাব জানতে চাও? ওই কাফেরেরা বলল আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ওয়াইস আলুনাকা যিল করনাইন। যুলকারনাইন কে ছিল? গোটা বিশ্ব শাসন করেছে এমন এক ব্যক্তির নাম ছিল যুলকারনাইন। কে ছিল সে? তার বিস্তারিত তথ্য আমরা জানতে চাই। প্রথম প্রশ্ন। ২ নাম্বার কাফেরেরা বলল ইয়াসআলুনাকা আনির রূহ, যে রূহ দিয়ে মানুষ বাঁচে, রূহ থাকলে মানুষ কথা বলে, নাড়াচাড়া করে, রূহ চলে যাওয়ার সাথে সাথে দুনিয়ার মানুষও আর থাকে না। এই রূহটা কি জিনিস, এটার সম্পর্কে আমরা জানতে চাই। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ায়াসআলুনাকা আনিল কাহাফ। আসহাবে কাহাফ কারা ছিল? তারা কয়জন ছিল? তারা কোন দেশে ছিল? কোথায় ছিল? কি করেছিল? কেন তাদেরকে গুহার মধ্যে ঢুকতে হয়েছিল? আর গুহার মধ্যে তারা কত বছর ঘুমিয়েছিল? এই সব প্রশ্নের জবাব দাও। আমার ভাই, আমাদের একটা অভ্যাস হচ্ছে, জানি আর না জানি কেউ যদি জিজ্ঞেস করে, কথা বলতে আমরা দ্বিধাবোধ করি না। আমাদেরকে কেউ যদি কিছু জানতে চায়, আমরা জানার বিষয়টা যেমন উত্তর দেই, আবার না জানার বিষয়টাও তেমন একবারায় কথা বলে প্যাঁচ লাগায় দিই। আছে না নাই? গ্রামে তালাকের মাসালা দেয়া হয় চায়ের দোকানে বসে, অথচ পৃথিবীতে সবচেয়ে জটিল মাসালাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তালাকের মাসালা। অসংখ্য ফোন আসে যে হুজুর অমুক মাসালা। আমি আগে বলি কি মাসালা? বলে তালাকের। আমি বললাম তাইলে শুনবই না। তালাকের মাসালা ফোনে আমরা শুনতেই চাই না। তার কারণ তালাক এত জটিল বিষয়। একপাক্ষিক কথা শুনে আমি যদি বলি তালাক হয়ে গেছে, আসলে যদি তালাক না হয়ে থাকে তাইলে একটা পবিত্র সংসার ভাঙার গুনাহ আমি নিজের কাঁধে নিয়ে ফেললাম। আবার ফোনে একপাক্ষিক শুনে আমি বললাম হ্যাঁ তালাক হয় নাই, সংসার চালায় যান, অথচ তালাক হইছে আমি ভালো করে শুনি নাই, অথবা 2 জনের কথা শুনি নাই। তালাকের মাসালা দিতে গেলে স্বামী স্ত্রী 2 জনের কথা শোনা লাগবে। একপাক্ষিক কথা শুনে আমি যদি বলি তালাক হয় নাই, সংসার চালায় যান, আর আসলে তালাক যদি হয়ে থাকে তাইলে সারা জীবন যত গোনার জিনার গোনা কামাবে, সব জিনার গোনা আসবে তো আমার আমলনামায়। এই জন্য আমরা তো ফোনে তালাকের মাসলা বলি না। আজ আমাদের সমাজে ডিভোর্স তালাকটা একটা মহামারী হয়ে গেছে। আজ থেকে 30 বছর আগে ডিভোর্স তালাক যত ছিল, আপনাদের কি মনে হয় বর্তমান কি ডিভোর্স তালাকের সংসার ভাঙার যে সংখ্যা, পরিবার যে বিচ্ছেদ হয়ে যাওয়া, ডিভোর্স হয়ে যাওয়া, তালাক হয়ে যাওয়া, ব্রোকেন ফ্যামিলি, এর সংখ্যা কি দিন দিন কমছে না বাড়ছে? 2 দিন পরে পরে বিয়ে করে আর ছাড়ে। এই আজকে বিয়ে করছে, কালকে ডিভোর্স হয়েছে, কালকে বিয়ে করছে, আজকে ডিভোর্স হয়েছে। আজকে আস্তে আস্তে ফেসবুকে দেখলাম চিত্র জগতের এক ব্যক্তি তাহসান 1 বছর আগে বিয়ে করছে, আজকে আবার তালাক হয়েছে, আবার হয়তো বিয়ে করবে, আবার কালকে তালাক হবে। আমার ভাই, এই যে বারে বারে ক্ষণে ক্ষণে বিচ্ছেদ হয়ে যাওয়া, ডিভোর্স হয়ে যাওয়া, তার কারণ কি? তার কারণ আমাদের পরিবারগুলোর মধ্যে আমরা ইসলাম মেনটেন করি না। আর যে পরিবারে ইসলাম থাকে না, ওই পরিবারে সত্যিকার অর্থে শান্তিও থাকে না। এই যে ভাইরা বসে আছেন, মাসুদ ভাই, মাহবুব ভাই, পরিবার 6 জন ভাই তারা। আর বর্তমানে বিয়ের আগ থেকেই পরিকল্পনা হয়, বিয়ের পরেও পরিকল্পনা হয় যে একজন বাচ্চার বেশি নেওয়া যাবে না, 1 সন্তানের বেশি না, না কি বলে কি জানো, 1 ছেলে 1 মেয়ে, কি জানো একটা স্লোগান আছে, আমি ভুলে গেছি। 2 সন্তানের বেশি নয়, 1 জন হইলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়। জঘন্য স্লোগান। অথচ ইমানদারের সংখ্যা যত বাড়বে তত রহমত বরকত দিবেন কে? তুমি ভয় পাও কেন মিয়া? রিজিকের মালিক কি তুমি নাকি? রিজিকের মালিক কে? তো যেই তালাকের মাসালা আমরা ফোনে বলতে পর্যন্ত সাহস পাই না, ওই তালাকের মাসালা
আপনি কথার কথা আগামী দিন চায়ের দোকানের মোড়ের মধ্যে গিয়া বলবেন অমুকের বউর সাথে অমুকের এই কথা হয়েছে, তালাক হয়েছে কিনা জানা দরকার। পাশ থেকে মুরব্বী একটা চায়ের কাপড় চমুক দিয়ে বলবে তালাক হয় নাই। চায়ের দোকানদার কবে চাচা তালাক কিন্তু হয়ে গেছে, এর কথা হইলেন না। অর্থাৎ চায়ের দোকানে মুফতির অভাব নাই। আমার ভাই, কোরআনে আল্লাহ বললেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই ওই বিষয়ে কথা বলবা না। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার জবান, চোখ, কান, নাক সবকিছুকে আল্লাহ আলাদা আলাদা ভাবে জিজ্ঞেস করবে। তুমি না জেনে কথা বলে দুইজনের মধ্যখানে কেন পেছ লাগাবা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, বিশ্বনবীর কাছে যদি কেউ কিছু জানতে চাইতেন রাসূলুল্লাহ আগে একবার বলতেন না, হয় এটা আমি জানি এখনই বলতেছি। হ্যাঁ, বরং বিশ্বনবী সময় নিতেন, তাদেরকে বলতেন অপেক্ষা করো, ওহি আসলেই আমি জানায় দেব। কারণ কোরআনে আল্লাহ বললেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী কোনদিন বানিয়ে বানিয়ে মন গড়া কোনো কথা বলেন নাই। আমার নবী যখন যা তোমাদেরকে জানিয়ে দিয়েছে, আগে আমি আল্লাহ ওহী করেছি, ওহির কথাটাই আমার নবী তোমাদের জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কাফেররা বলল আমরা এই 3 প্রশ্নের জবাব জানতে চাই, যদি বলতে পারো তাইলে বুঝবো তুমি সত্য নবী, আর বলতে না পারলে বুঝবো তুমি মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ কোন। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে দুনিয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চাইতে সত্যবাদী আর একজনও কি আছে? রাসূল বললেন আচ্ছা আগামীকাল আমি তোমাদের 3টি প্রশ্নের জবাব দিব। কারণ রাসূলের জানা আছে জিবরিল আমিন তো একটা না একটা সময় আসবেই, আর আসলে আমি বলবো ভাই জিবরাইল এই 3টা প্রশ্ন আমাকে করা হয়েছে, উত্তর কি বলো তো। এই জন্য রাসূল বললেন যাও, আজকে না আগামীকাল দেব। কবে? এই জন্য আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে দুনিয়ার সব মাসালার উত্তর কি আমার এই মুহূর্তে জানা আছে? নাই। এটা হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ আমি সব জানতা না, সব জানতো তো আল্লাহ। আপনি আমাকে এমন বিষয় জানতে চেয়েছেন যেটা আমার জানা নাই, আমাকে নির্দ্বিধায় বলে দিতে হবে ভাই আসলে বিষয়টা তো আমার এখন জানা নাই, আমি প্রয়োজনে একটু দেখি, আগামীকাল আপনারে জানাবো। ইমাম সাহেব হুজুরকে রাস্তায় পেয়ে জিজ্ঞেস করেছেন জায়গা জমি সংক্রান্ত কোন একটা মাসালা, মিরাসের বন্টনের কোন একটা মাসালা, মিরাসের মাসালা অনেক জটিল। জিজ্ঞেস করলেন, ইমাম সাহেব যদি খালি বলে এখন তো জানা নাই আগামীকাল বলবো, একটু পরে দেখবেন এই বেটা বাকি করে নিয়ে সমালোচনা করবো, কি ইমাম রাখছো একটা মাসলারই উত্তর জানেন না। এমন লোক আছে না নাই? এজন্য ইমাম সাহেবেরা যে ডরে থাকে, যাই জিজ্ঞেস করেন মহাকাশের খবর জিজ্ঞেস করলেও ইমাম সাহেব ডরে কয় না যে জানি না, অবশ্যই জানি চাচা, আপনি খালি বসেন আমি বলে দিতেছি। কি বলবো না বলবো ওটা দেখার বিষয় না, আমি জানি। কারণ যেই জাতির মানুষ যেমন ওই জাতির ইমামও তেমন হয়ে গেছে। ইমাম সাহেব তো পেঁচে পড়ে যায়। এজন্য ইমাম সাহেবকে সময় দিবেন যে হুজুর এই যে এই বিষয়টা জানতে চাইলাম, আপনি প্রয়োজনে আগামীকাল বা বিকালে একটা সময় আমাকে জানায় দিয়েন। তাইলে ইমাম সাহেব সময় নিয়ে আপনার মাসালাটা কোরআন হাদিস থেকে দেখে প্রয়োজনে বড় আরেকজন আলেমদিকে ফোন করে শুনে যাচাই বাছাই করে আপনাকে সঠিকটা বলতে পারবে। ঠাস কইরা উত্তর চায় বইছেন না। রাসূলুল্লাহ বললেন আগামীকাল জানাবো। কাফেররা চলে গেল। আগামী দিন সব কাফের সকালবেলায় রাসূলুল্লাহর দরবারে হাজির, কিন্তু রাসূল আর দরজা খোলে না। এই মোহাম্মদ তাল তাল হে না ওঠো, কি ব্যাপার? 3টা প্রশ্নের জবাব না আজকে দেওয়ার কথা ছিল। রাসূল বললেন কি বলবো, জিবরাইল তো আসে নাই, আর আমি তো বানিয়ে কোনো কথা বলতে পারবো না, আরেকটা দিন অপেক্ষা করো না, জিবরাইল আসুক সব জানিয়ে দেব। কাফেররা হাসি তামসা করে চলে গেল। পরের দিন আবার আসছে, রাসূল বলে কি বলবো, আমার তো কোনোদিন এমন হয় নাই, জিবরাইল আজকেও আসে নাই। প্রতিদিন কয়েকবার করে জিবরাইল আসে, অথচ আজকে আসে না। আমার ভাইরা এভাবে 15টা দিন পার হয়ে গেছে, জিবরাইলের খবর নাই। কারণ জিবরাইল তো নিজের মন মতো আসতেও পারে না, জিবরাইল আসে যার হুকুমে, তিনি কে? আল্লাহ। রাসূলুল্লাহ হঠাৎ মনটা বড় বিষণ্ণ হয়ে গেছে, মন বড় খারাপ।
আল্লাহর হাবিব রাত্রে শুয়ে শুয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে আর বলছে, আল্লাহ, আমি নবীর কোনো কাজে কি তুমি অসন্তুষ্ট হয়েছ কিনা? নয়তো জিব্রাইল কেন আসে না? কাফেরদের সামনে তো আমি লজ্জিত হয়ে গেলাম, তারা আমাকে মিথ্যাবাদী বলে হাসাহাসি করছে। আল্লাহ, কেন জিব্রাইল আসে না? কেন ওহী নাজিল হয় না? আমার কি কোনো ভুল হলো কিনা? বিশ্বনবীর মন ভাঙা হয়ে গেল। আল্লাহর হাবিব কাঁদতে থাকলেন। রব্বুল আলামিন এমন সময় সূরাতুল কাহফের আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তাকুলুন্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, কাফেররা যখন আপনাকে জিজ্ঞেস করেছিল 3টি প্রশ্নের উত্তর, আপনি তখন বলেছিলেন আগামীকাল জবাব দিব, তবে ইনশাআল্লাহ আপনি বলেন নাই। আপনি নবীকে ইনশাআল্লাহর আমল শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা 15টা দিন পর্যন্ত ওহী বন্ধ করে দিয়েছিলাম। রাসূলুল্লাহ জীবনে একবার ইনশাআল্লাহ বলে নাই, খালি বলে। এই জন্য আল্লাহ তাআলা 15 দিন পর্যন্ত ফাতরাতুল ওয়াহী, ওহীর বিরতিকাল, ওহী বন্ধ করে দিয়েছে, যেন রাসূলুল্লাহ ইনশাআল্লাহ সারা জীবনে না বলে। আল্লাহ বললেন, নবী, ভবিষ্যতে যত কাজ করবেন ওই কাজের শুরুতে সবার আগে বলবেন ইনশাআল্লাহ। কি বলবেন? যেমন এই যে এখন যদি আমরা বলি আর একটু পরে মাহফিল শেষ করে মোনাজাত শেষ করে আমরা বাড়ি চলে যাব, তারপরে কি? ইনশাআল্লাহ। সকালে বাজারে যাব, তারপরে কি? ব্যবসা করব, তারপরে কি? চাকরিতে যাব, তারপরে কি? এখন আমাদের দেশে ইনশাআল্লাহ বলে না এমন হাজার হাজার লাখ লাখ মানুষ আছে না? না। মসজিদের ইমাম সাহেব আসরের নামাজ পড়ে বের হইলেন, দেখেন সভাপতি সাহেব যাচ্ছে। সভাপতি সাহেব, কোথায় যান? বলে, বোঝো না কোথায় যাই? গরু কিনা লাগবে, 2 দিন পরে কোরবানির ঈদ, হাটে যাই। ইমাম সাহেব বললেন, গরু কিনতে যাচ্ছেন তাইলে? কয়, হ, গরু কিনতে যাচ্ছি, পকেটে টাকা পয়সা নিয়ে যাচ্ছি। ইমাম সাহেব বললেন, সভাপতি সাহেব, গরু কিনতে যাই, গরু কিনবো এভাবে না বলে আপনি বলেন গরু কিনবো ইনশাআল্লাহ। কি বলেন? সভাপতি সাহেবকে, ধর্মিয়া, আমার ইনশাআল্লাহ বলার দরকার কি? পকেটে টাকা আছে, হাটে গরু আছে, টাকা দিব, গরু আসবে। ইনশাআল্লাহ বলার দরকার তো তার যার কিছু একটা কমতি আছে, ইনশাআল্লাহ ধাক্কায় আগায় যাবে। এখন আমার তো কমতি নাই, আল্লাহ দিলে টাকা পয়সার অভাব নাই, টাকা আছে, হাটে গরু আছে, যাব, গরু নিয়ে আসবো। ইমাম সাহেব হুজুর আর কোনো কথা বললেন না। এশার নামাজ পড়ে ইমাম সাহেব যখন বের হচ্ছেন, দেখেন সভাপতি সাহেব আসতেছে, গরু টরু সাথে নাই, ভাবছে আজকে কিনে টিনে নাই, আবার কালকে যাবে। সভাপতি সাহেব, গরু কিনতে পারলেন না আজকে? কয়, না রে বাবা, ইনশাআল্লাহ টাকা চোরে নিয়ে গেছে। যাওয়ার পরে পকেটে হাত ঢুকায় দেখি পকেটও নাই, টাকাও নাই। তখন আমার মনে হলো, আল্লাহ রে, হাটে গরু ছিল, সাথে টাকাও ছিল, কিনতে পারলাম না। এই সূরার প্রথম 10টি আয়াত অথবা শেষ 10টি আয়াত কেউ যদি মুখস্থ করে নিতে পারে, তাহলে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে হেফাজত করে দেয়। সূরার মূল আলোচনায় শুরু করার আগে এই কথাগুলো এজন্য বলে নেওয়া উত্তম, তার কারণ কোন জিনিসের কি ভিটামিন এটা জানলে পরে এই জিনিসের প্রতি আসক্তি বাড়ে। তো এই জন্য এর ভিটামিনগুলো আগে বললাম। এবার আসুন, সূরা আল কাহফ নাজিল হওয়ার প্রেক্ষাপট কি। মুফাসসিরগণ বলেন, সূরাতুল কাহফ নাজিল হওয়ার শানে নজুল হচ্ছে মক্কায় যখন রাসূলুল্লাহ দাওয়াত দিচ্ছিলেন। সূরাতুল কাহফ কিন্তু মাক্কি সূরা। মক্কায় যখন রাসূলুল্লাহ দাওয়াত দিচ্ছিলেন, অপ্রতিরোধ্যভাবে যেদিকে দাওয়াত চলছে, মানুষকে কোনোভাবে ফিরিয়ে রাখা যাচ্ছে না। দলে দলে ঢলে ঢলে মানুষ বাধার প্রাচীর পেরিয়ে রাসূলুল্লাহর কাছে চলে আসছে, কোরআন শুনে মুগ্ধ হয়ে যাচ্ছে, ইসলাম গ্রহণ করছে।
মানুষের জীবনের সকল সমস্যার সমাধান কিভাবে যেন রাসূলুল্লাহর মাধ্যমে পেশ করছেন। এই দৃশ্য দেখে এবার কাফেররা চিন্তা করলো, এক কাজ করো, মুহাম্মদরে এমন কিছু প্রশ্ন করা লাগবে যে প্রশ্নের জবাব তার কাছে নাই, যেটা সে দিতে পারবে না, আটকে যাবে। আর মানুষকে আমরা বলে বেড়াবো, দেখছো তোমরা তো কি ওজুর মাসলা গোসলে মাসলা জিজ্ঞেস করো, এগুলো তো সহজ পোলাপাইন না বিষয়, এগুলো তো পারে। কিন্তু এমন এমন কিছু আমরা জিজ্ঞেস করছি যেটা মোহাম্মদ জানে না, তাইলে না হয় মানুষ আমাদের কারিশমা দেখে মোহাম্মদের কাছে আর যাবে না। এখন আমাদেরও তো এত বিদ্যা বুদ্ধি নাই, জ্ঞান বুদ্ধি নাই, সারা জীবন মূর্তি পূজা, আগুন পূজা আর পাথর পূজা করে কাটাইছি। তাহলে ইহুদি আলেম যাদের কাছে প্রাচীন আসমানি গ্রন্থ ছিল, তাওরাত ছিল, জাবুর ছিল, এই ইহুদি আলেমদের কাছে গিয়ে গোপন কিছু সূক্ষ্ম প্রশ্ন শিখে আসা লাগবে, যেই প্রশ্ন আমরা মোহাম্মদকে করব। আবার ইহুদি আলেমরা কেউ মক্কায় থাকতো না, ইহুদিরা থাকতো আবার মদিনাতে। কাফেরদের পক্ষ থেকে দুই ব্যক্তিকে মদিনায় পাঠানো হলো ইহুদি পণ্ডিতদের কাছে। একজন হচ্ছে নজর বিন হারিস, আরেকজন ছিল উকবা ইবনে আবু মুঈদ। এই দুজনকে মক্কা থেকে মদিনায় পাঠানো হলো ইহুদি পণ্ডিতদের কাছ থেকে কঠিন কঠিন গোপন গোপন কিছু প্রশ্ন শিখে আসতে, যেটার উত্তর কেউ জানে না। নজর বিন হারিস, উকবা ইবনে আবি মুঈদ কয়েক সপ্তাহ সময় নিয়ে মদিনায় গিয়ে ইহুদি পণ্ডিতদেরকে ধরে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে গোপন গোপন সূক্ষ্ম কিছু প্রশ্ন তারা জানল। ইহুদি পণ্ডিতেরা এই দুজন কাফেরকে 2-3টা প্রশ্ন শিখিয়ে দিল, যে এই 3টা প্রশ্ন মোহাম্মদকে করবা। এই 3টা প্রশ্নের জবাব হয়তো দিতে পারবে না, কারণ দেয়ার কথা না। আর যদি কোনোভাবে এই 3টা প্রশ্নের জবাব সে দিতে পারে, তাইলে কিন্তু তোমরা টিকবা না। তার কারণ এই 3টি প্রশ্নের জবাব যার কাছে থাকবে, নিঃসন্দেহে সে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি যে নবী তাতে আর কোনো সন্দেহ থাকবে না। আর 3টি প্রশ্নের জবাব না পারলে তোমরা মনে করবা সে যা বলে সব মিথ্যা বলে। আমার ভাইরা মনোযোগ দেন, কয়টা প্রশ্ন? 3টা। কাফেররা এবার এই 3টি প্রশ্ন শিখে নিল ইহুদি আলেমদের কাছ থেকে। রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন সব কাফেরেরা। বিশ্বনবীর কাছে গিয়ে বলে, ও মুহাম্মদ, অনেক কথা বলেছ, অনেক কিছু তুমি ইতোমধ্যে বলেছ, মানুষের জানা না জানা বহু সমস্যার সমাধান তুমি করেছ। আমরা 3টি প্রশ্ন শিখে এসেছি, এই 3টি প্রশ্ন তোমারে করা হবে। উত্তর যদি দিতে পারো তাহলে আমরা দেরি করব না, আমরা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর উত্তর যদি দিতে না পারো তাইলে বুঝে নেওয়া লাগবে তুমি মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। কোন বিশ্বনবী বললেন, কোনো সমস্যা নাই, কোন 3টি প্রশ্নের জবাব জানতে চাও? ওই কাফেরেরা বলল, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ওয়ায়াসআলুনাকা আনিল করনাইন। যুলকারনাইন কে ছিল? গোটা বিশ্ব শাসন করেছে এমন এক ব্যক্তির নাম ছিল যুলকারনাইন। কে ছিল সে? তার বিস্তারিত তথ্য আমরা জানতে চাই। প্রথম প্রশ্ন। 2 নাম্বার, কাফেরেরা বলল ওয়ায়াসআলুনাকা আনির রূহ। যে রূহ দিয়ে মানুষ বাঁচে, রূহ থাকলে মানুষ কথা বলে, নাড়াচাড়া করে, রূহ চলে যাওয়ার সাথে সাথে দুনিয়ার মানুষও আর থাকে না। এই রূহটা কি জিনিস, এটার সম্পর্কে আমরা জানতে চাই। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ায়াসআলুনাকা আনিল কাহফ। আসহাবে কাহফ কারা ছিল? তারা কয়জন ছিল? তারা কোন দেশে ছিল? কোথায় ছিল? কি করেছিল? কেন তাদেরকে গুহার মধ্যে ঢুকতে হয়েছিল? আর গুহার মধ্যে তারা কত বছর ঘুমিয়েছিল? এই সব প্রশ্নের জবাব দাও। আমার ভাই, আমাদের একটা অভ্যাস হচ্ছে, জানি আর না জানি কেউ যদি জিজ্ঞেস করে, কথা বলতে আমরা দ্বিধাবোধ করি না। আমাদেরকে কেউ যদি কিছু জানতে চায়, আমরা জানার
বিষয়টা যেমন উত্তর দেই, আবার না জানার বিষয়টাও তেমন একবারায় কথা বলে প্যাঁচ লাগায় দিই। আছে না নাই? গ্রামে তালাকের মাসালা দেয়া হয় চায়ের দোকানে বসে, অথচ পৃথিবীতে সবচেয়ে জটিল মাসালাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তালাকের মাসালা। অসংখ্য ফোন আসে যে হুজুর অমুক মাসালা, আমি আগে বলি কি মাসালা, বলে তালাকের। আমি বললাম তাইলে শুনবই না। তালাকের মাসালা ফোনে আমরা শুনতেই চাই না, তার কারণ তালাক এত জটিল বিষয়। একপাক্ষিক কথা শুনে আমি যদি বলি তালাক হয়ে গেছে, আসলে যদি তালাক না হয়ে থাকে তাইলে একটা পবিত্র সংসার ভাঙার গুনাহ আমি নিজের কাঁধে নিয়ে ফেললাম। আবার ফোনে একপাক্ষিক শুনে আমি বললাম হ্যাঁ তালাক হয় নাই, সংসার চালায় যান, অথচ তালাক হইছে আমি ভালো করে শুনি নাই, অথবা দুইজনের কথা শুনি নাই। তালাকের মাসালা দিতে গেলে স্বামী স্ত্রী দুইজনের কথা শোনা লাগবে। একপাক্ষিক কথা শুনে আমি যদি বলি তালাক হয় নাই, সংসার চালায় যান, আর আসলে তালাক যদি হয়ে থাকে তাইলে সারা জীবন যত গোনার জিনার গোনা কামাবে, সব জিনার গোনা আসবে তো আমার আমলনামায়। এই জন্য আমরা তো ফোনে তালাকের মাসলা বলি না। আজ আমাদের সমাজে ডিভোর্স তালাকটা একটা মহামারী হয়ে গেছে। আজ থেকে 30 বছর আগে ডিভোর্স তালাক যত ছিল, আপনাদের কি মনে হয় বর্তমান কি ডিভোর্স তালাকের সংসার ভাঙার যে সংখ্যা, পরিবার যে বিচ্ছেদ হয়ে যাওয়া, ডিভোর্স হয়ে যাওয়া, তালাক হয়ে যাওয়া, ব্রোকেন ফ্যামিলি, এর সংখ্যা কি দিন দিন কমছে না বাড়ছে? 2 দিন পরে পরে বিয়ে করে আসছে। এই আজকে বিয়ে করছে, কালকে ডিভোর্স হয়েছে, কালকে বিয়ে করছে, আজকে ডিভোর্স হয়েছে। আজকে আস্তে আস্তে ফেসবুকে দেখলাম চিত্র জগতের এক ব্যক্তি তাহসান 1 বছর আগে বিয়ে করছে, আজকে আবার তালাক হয়েছে, আবার হয়তো বিয়ে করবে, আবার কালকে তালাক হবে। আমার ভাই, এই যে বারে বারে ক্ষণে ক্ষণে বিচ্ছেদ হয়ে যাওয়া, ডিভোর্স হয়ে যাওয়া, তার কারণ কি? তার কারণ আমাদের পরিবারগুলোর মধ্যে আমরা ইসলাম মেনটেন করি না। আর যে পরিবারে ইসলাম থাকে না, ওই পরিবারে সত্যিকার অর্থে শান্তিও থাকে না। এই যে ভাইরা বসে আছেন, মাসুদ ভাই, মাহবুব ভাই, পরিবার 6 জন ভাই তারা। আর বর্তমানে বিয়ের আগ থেকেই পরিকল্পনা হয়, বিয়ের পরেও পরিকল্পনা হয় যে একজন বাচ্চার বেশি নেওয়া যাবে না, 1 সন্তানের বেশি না, না কি বলে কি জানো, 1 ছেলে 1 মেয়ে, কি যেন একটা স্লোগান আছে, আমি ভুলে গেছি। 2 সন্তানের বেশি নয়, 1জন হইলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়। জঘন্য স্লোগান। অথচ ইমানদারের সংখ্যা যত বাড়বে তত রহমত বরকত দিবেন কে? তুমি ভয় পাও কেন মিয়া? রিজিকের মালিক কি তুমি নাকি? রিজিকের মালিক কে? তো যেই তালাকের মাসালা আমরা ফোনে বলতে পর্যন্ত সাহস পাই না, ওই তালাকের মাসালা আপনি কথার কথা আগামী দিন চায়ের দোকানের মোড়ের মধ্যে গিয়া বলবেন অমুকের বউর সাথে অমুকের এই কথা হয়েছে, তালাক হয়েছে কিনা জানা দরকার। পাশ থেকে মুরব্বী একটা চায়ের কাপড় চমুক দিয়ে বলবে তালাক হয় নাই। চায়ের দোকানদার কবে চাচা তালাক কিন্তু হয়ে গেছে, এর কথা হইলেন না। অর্থাৎ চায়ের দোকানে মুফতির অভাব নাই। আমার ভাই, কোরআনে আল্লাহ বললেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই ওই বিষয়ে কথা বলবা না। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার জবান, চোখ, কান, নাক সবকিছুকে আল্লাহ আলাদা আলাদা ভাবে জিজ্ঞেস করবে। তুমি না জেনে কথা বলে 2 জনের মধ্যখানে কেন পেছ লাগাবা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, বিশ্বনবীর কাছে যদি কেউ কিছু জানতে চাইতেন, রাসূলুল্লাহ আগে একবার বলতেন না, হয় এটা আমি জানি এখনই বলতেছি। হ্যাঁ, বরং বিশ্বনবী সময় নিতেন, তাদেরকে বলতেন অপেক্ষা করো, ওহী আসলেই আমি জানায় দেব। কারণ কোরআনে আল্লাহ বললেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী কোনদিন বানিয়ে বানিয়ে মন গড়া কোনো কথা বলেন নাই। আমার নবী যখন যা তোমাদেরকে জানিয়ে দিয়েছে, আগে আমি আল্লাহ ওহী করেছি, ওহীর কথাটাই আমার নবী তোমাদের জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কাফেররা বলল আমরা এই 3 প্রশ্নের জবাব জানতে চাই, যদি বলতে পারো তাইলে বুঝবো তুমি সত্য নবী, আর বলতে না পারলে বুঝবো তুমি মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। কোন
আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে দুনিয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চাইতে সত্যবাদী আর একজনও কি আছে? রাসূল বললেন, আচ্ছা আগামীকাল আমি তোমাদের 3টি প্রশ্নের জবাব দিব। কারণ রাসূলের জানা আছে জিবরিল আমিন তো একটা না একটা সময় আসবেই, আর আসলে আমি বলবো, ভাই জিবরাইল এই 3টা প্রশ্ন আমাকে করা হয়েছে, উত্তর কি বলো তো। এই জন্য রাসূল বললেন, যাও আজকে না আগামীকাল দেব। কবে? এই জন্য আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে দুনিয়ার সব মাসালার উত্তর কি আমার এই মুহূর্তে জানা আছে? নাই। এটা হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ আমি সব জানতা না, সব জানতো তো আল্লাহ। আপনি আমাকে এমন বিষয় জানতে চেয়েছেন যেটা আমার জানা নাই, আমাকে নির্দ্বিধায় বলে দিতে হবে, ভাই আসলে বিষয়টা তো আমার এখন জানা নাই, আমি প্রয়োজনে একটু দেখি, আগামীকাল আপনারে জানাবো। ইমাম সাহেব হুজুরকে রাস্তায় পেয়ে জিজ্ঞেস করেছেন জায়গা জমি সংক্রান্ত কোন একটা মাসালা, মিরাসের বন্টনের কোন একটা মাসালা, মিরাসের মাসালা অনেক জটিল। জিজ্ঞেস করলেন, ইমাম সাহেব যদি খালি বলে এখন তো জানা নাই আগামীকাল বলবো, একটু পরে দেখবেন এই বেটা বাকি করে নিয়ে সমালোচনা করবো, কি ইমাম রাখছো একটা মাসলারই উত্তর জানে না। এমন লোক আছে না নাই? এজন্য ইমাম সাহেবেরা যে ডরে থাকে, যাই জিজ্ঞেস করেন, মহাকাশের খবর জিজ্ঞেস করলো ইমাম সাহেব ডরে কয় না যে জানি না, অবশ্যই জানি চাচা, আপনি খালি বসেন আমি বলে দিতেছি। কি বলবো না বলবো ওটা দেখার বিষয় না, আমি জানি। কারণ যেই জাতির মানুষ যেমন, ওই জাতির ইমামও তেমন হয়ে গেছে। ইমাম সাহেব তো পেঁচে পড়ে যায়। এজন্য ইমাম সাহেবকে সময় দিবেন যে হুজুর এই যে এই বিষয়টা জানতে চাইলাম, আপনি প্রয়োজনে আগামীকাল বা বিকালে একটা সময় আমাকে জানায় দিয়েন। তাহলে ইমাম সাহেব সময় নিয়ে আপনার মাসালাটা কোরআন হাদিস থেকে দেখে প্রয়োজনে বড় আরেকজন আলেমদিকে ফোন করে শুনে যাচাই বাছাই করে আপনাকে সঠিকটা বলতে পারবে। ঠাস কইরা উত্তর চায় বইছেন না। রাসূলুল্লাহ বললেন আগামীকাল জানাবো। কাফেররা চলে গেল। আগামী দিন সব কাফের সকালবেলায় রাসূলুল্লাহর দরবারে হাজির, কিন্তু রাসূলের দরজা খোলে না। এই মোহাম্মদ তাল তাল, হে না ওঠো, কি ব্যাপার? 3টা প্রশ্নের জবাব না আজকে দেওয়ার কথা ছিল। রাসূল বললেন, কি বলবো, জিব্রাইল তো আসে নাই, আর আমি তো বানিয়ে কোনো কথা বলতে পারবো না, আরেকটা দিন অপেক্ষা করো না, জিব্রাইল আসুক সব জানিয়ে দেব। কাফেররা হাসি তামসা করে চলে গেল। পরের দিন আবার আসছে। রাসূল বলে, কি বলবো, আমার তো কোনোদিন এমন হয় নাই, জিব্রাইল আজকেও আসে নাই। প্রতিদিন কয়েকবার করে জিব্রাইল আসে, অথচ আজকে আসে না। আমার ভাইরা এভাবে 15টা দিন পার হয়ে গেছে, জিব্রাইলের খবর নাই। কারণ জিব্রাইল তো নিজের মন মতো আসতেও পারে না, জিব্রাইল আসে যার হুকুমে, তিনি কে? রাসূলুল্লাহ হঠাৎ মনটা বড় বিষণ্ণ হয়ে গেছে, মন বড় খারাপ। আল্লাহর হাবিব রাত্রে শুয়ে শুয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে আর বলছে, আল্লাহ আমি নবীর কোনো কাজে কি তুমি অসন্তুষ্ট হয়েছ কিনা, নয়তো জিব্রাইল কেন আসে না? কাফেরদের সামনে তো আমি লজ্জিত হয়ে গেলাম, তারা আমাকে মিথ্যাবাদী বলে হাসাহাসি করছে। আল্লাহ কেন জিব্রাইল আসে না, কেন ওহী নাজিল হয় না, আমার কি কোনো ভুল হলো কিনা? বিশ্বনবীর মন ভাঙা হয়ে গেল। আল্লাহর হাবিব কাঁদতে থাকলেন। রব্বুল আলামিন এমন সময় সূরাতুল কাহফের আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তাকুলুন্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, কাফেররা যখন আপনাকে জিজ্ঞেস করেছিল 3টি প্রশ্নের উত্তর, আপনি তখন বলেছিলেন আগামীকাল জবাব দিব, তবে ইনশাআল্লাহ আপনি বলেন নাই। আপনি নবীকে ইনশাআল্লাহর আমল শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা 15টা দিন পর্যন্ত ওহী বন্ধ করে দিয়েছিলাম। রাসূলুল্লাহ জীবনে একবার ইনশাআল্লাহ বলে নাই, খালি ভুলে। এই জন্য আল্লাহ তাআলা 15 দিন পর্যন্ত ফাতরাতুল ওয়াহী, ওহীর বিরতিকাল, ওহী বন্ধ করে দিয়েছে, যেন রাসূলুল্লাহ ইনশাআল্লাহ সারা জীবনে না ভুলে। আল্লাহ বললেন, নবী ভবিষ্যতে যত কাজ করবেন ওই কাজের শুরুতে সবার আগে বলবেন ইনশাআল্লাহ। কি বলবেন?
যেমন এই যে এখন যদি আমরা বলি আর একটু পরে মাহফিল শেষ করে মোনাজাত শেষ করে আমরা বাড়ি চলে যাব, তারপরে কি? ইনশাআল্লাহ। সকালে বাজারে যাব, তারপরে কি? ব্যবসা করব, তারপরে কি? চাকরিতে যাব, তারপরে কি? এখন আমাদের দেশে ইনশাআল্লাহ বলে না এমন হাজার হাজার লাখ লাখ মানুষ আছে না নাই? মসজিদের ইমাম সাহেব আসরের নামাজ পড়ে বের হইলেন, দেখেন সভাপতি সাহেব যাচ্ছে। সভাপতি সাহেব কোথায় যান? বলে বোঝো না কোথায় যাই? গরু কিনা লাগবে, 2 দিন পরে কোরবানির ঈদ, হাটে যাই। ইমাম সাহেব বললেন গরু কিনতে যাচ্ছেন তাইলে? কয় হ, গরু কিনতে যাচ্ছি, পকেটে টাকা পয়সা নিয়ে যাচ্ছি। ইমাম সাহেব বললেন সভাপতি সাহেব গরু কিনতে যাই, গরু কিনবো এভাবে না বলে আপনি বলেন গরু কিনবো ইনশাআল্লাহ। কি বলেন? সভাপতি সাহেবকে ধর মিয়া, আমার ইনশাআল্লাহ বলার দরকার কি? পকেটে টাকা আছে, হাটে গরু আছে, টাকা দিব গরু আসবে। ইনশাআল্লাহ বলার দরকার তো তার যার কিছু একটা কমতি আছে, ইনশাআল্লাহ ধাক্কায় আগায় যাবে। এখন আমার তো কমতি নাই, আল্লাহ দিলে টাকা পয়সার অভাব নাই, টাকা আছে, হাটে গরু আছে, যাব গরু নিয়ে আসবো। ইমাম সাহেব হুজুর আর কোনো কথা বললেন না। এশার নামাজ পড়ে ইমাম সাহেব যখন বের হচ্ছেন, দেখেন সভাপতি সাহেব আসতেছে, গরু টরু সাথে নাই, ভাবছে আজকে কিনে টিনে নাই, আবার কালকে যাবে। সভাপতি সাহেব গরু কিনতে পারলেন না আজকে? কয় না রে বাবা, ইনশাআল্লাহ টাকা চোরে নিয়ে গেছে। যাওয়ার পরে পকেটে হাত ঢুকায় দেখি পকেটও নাই, টাকাও নাই। তখন আমার মনে হইল আল্লাহ রে, হাটে গরু ছিল, সাথে টাকাও ছিল, কিনতে পারলাম না। এই জন্য এখন ইনশাআল্লাহ ছাড়া আর কোনো কথাই নাই, ইনশাআল্লাহ আমার সব টাকা আজকে চুরি নিয়ে গেছে। আমার ভাই লক্ষ্য করেন, ভবিষ্যৎ পরিকল্পনার যে কোনো কাজের শুরুতে ইনশাআল্লাহ বলা লাগবে, তাইলে ওই কাজের পরিপূর্ণতা যিনি দান করবেন তিনি কে? এর প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরাতুল কাহফ নাযিল করলেন, যাবতীয় সকল প্রশ্নের জবাব আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। এবার আসুন ঐতিহাসিক সেই ঘটনা, গোটা পৃথিবীর ইতিহাস তোলপাড় করে দেওয়া আশ্চর্যজনক যে ঘটনা, ওই ঘটনা বিশ্বাস করতে গেলে আপনাকে পরিপূর্ণ ইমানদার হওয়া লাগবে। যুক্তিতর্ক আর বিজ্ঞান দিয়ে কোরআন বুঝতে পারবেন না। অনেক কিছুই যুক্তিতে আসবে না, বিজ্ঞান অস্বীকার করবে, কিন্তু কোরআন যদি বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বলে, তাহলে যুক্তিতর্ক আর বিজ্ঞানের দরকার নাই। কোরআন যেটা বলবে, হাদিস যেটা বলবে, আল্লাহ যেটা বলবে, রাসূল যেটা বলবে, আমি চোখ বন্ধ করে ওটা মেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এবার আসহাবে কাফের ঘটনা বলা শুরু করলেন। এবার আসুন আল্লাহ যেভাবে বলে ওইভাবেই শোনাই। আল্লাহ বললেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ও নবী, আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ অথেন্টিসিটি সহকারে, কোনো বানোয়াট ভাবে নয়, পরিপূর্ণ অথেন্টিসিটি সহকারে আসহাবে কাফের ঘটনা এখন আপনাকে জানিয়ে দিচ্ছি। আমার ভাই ভালো করে বোঝেন, ঘটনাটা যদি আল্লাহ বলে, ইতিহাসটা যদি আল্লাহ নিজেই বলে, তাইলে ওই আল্লাহর বলার মধ্যে কি আর কোনো কাটছাট আছে? কমানো বাড়ানো আছে, বিকৃতি আছে। দুনিয়ার মানুষ যখন কোনো ইতিহাস লিখে ওইখানে বিকৃতি করে কি করে না? যেমন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, যেই সরকার যখন ক্ষমতায় যায়, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সে তার মতো করে লেখে। আওয়ামী লীগ থাকলে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস একরকম, বিএনপি থাকলে আরেক রকম, ভবিষ্যতে আবার অন্য কোনো দল আসলে হয়ে যাবে আরেক রকম। ইতিহাস যারা লেখে, দলের বিষয়টাকে চিন্তা করে, পুরা যুদ্ধটা আমি আর আমার বাপেই করছি এমন একটা বিষয় জাতির এগিলা খাওয়াইতে চায়, এই জন্য যা খুশি তাই লিখে দেয়। বাংলাদেশের মতো এত বিকৃত ইতিহাস পৃথিবীর অন্য কোনো দেশে আছে বলে আমার জানা নাই। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এত বিকৃত, এই স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে
দাড়িওয়ালা আর টুপিওয়ালা মানুষগুলোকে সর্বোচ্চ জঘন্য রাজাকার বলে দেখানো হয়। এজন্য আপনি টেলিভিশনে, নাটক, সিনেমাতে রাজাকার আর মুক্তিযুদ্ধ নিয়ে যত নাটক হবে, যত সিনেমা হবে, ওই সিনেমার মধ্যে ধর্ষণকারী, লুণ্ঠনকারী, খারাপ মানুষের চরিত্রে যে অভিনয় করবে, তার গালের মধ্যে দাড়ি থাকবে, তার মাথায় টুপি থাকবে, তার গায়ে পাঞ্জাবি থাকবে। অথচ মোবাইল তো আমাদের সবার কাছেই আছে, কিচ্ছু করা লাগবে না। এখন তো সময় নাই, আলোচনা নয়তো অন্যদিকে চলে যাবে। আপনারা প্রত্যেকেই বাসায় গিয়ে সার্চ করবেন রাজাকারদের, প্রকৃত রাজাকারদের তালিকা। সার্চ করে 1000 রাজাকারের তালিকা পাবেন। 1000 রাজাকারের মধ্যে 5 জন পাবেন কিনা দাড়িওয়ালা টুপিওয়ালা সন্দেহ, বাকি সব হচ্ছে আম মানুষ। মোস আছে, শার্ট প্যান্ট পরা, লুঙ্গি গেঞ্জি পরা, তারা কেউ আলেম ছিল না, হাফেজ মাওলানা ছিল না, তারা টুপি দাড়িওয়ালা ছিল না, তারা কেউ মসজিদ মাদ্রাসার আলেম ওলামার খাদেম ছিল না। তবু স্বাধীনতার 54 বছর পরে চিহ্নিত ভাবে টুপি আর দাড়িকে যারা রাজাকারের পোশাক বানিয়েছে, এটা দিল্লির স্বার্থকে তারা বাস্তবায়ন করে চলে গিয়েছে। দিল্লির ন্যারেটিভ এই জাতি খুব খাইছে। দিল্লি থেকে যেইভাবে ইতিহাস সাজিয়ে দেয়া হয়েছে, বাংলাদেশের পাঠ্যপুস্তকগুলো ওইভাবে সাজিয়ে আমাদেরকে গিলিয়েছে। অথচ আজ এই এলাকায় প্রবীণ মুরব্বী যারা, তাদেরকে একবার জিজ্ঞেস করবেন, চাচা এখনো পর্যন্ত আমাদের এলাকায় 75 বছর, 70 বছর, 80 বছর এমন কিছু মুরব্বী আছে না নাই? এরা আর থাকবে না। মুক্তিযুদ্ধ যারা সরাসরি দেখেছে, এই প্রজন্মটা খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। এদেরকে এখনো সময় আছে, ধরে জিজ্ঞেস করবেন, চাচা মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? বলবে 15, 20, 18, 17। জিজ্ঞেস করবেন, আচ্ছা ওই সময় আমাদের নোয়াখালীর কয়টা মসজিদের ইমাম সাহেব ধর্ষণ করছে? কয়টা মসজিদের মুয়াজ্জিন রাজাকারগিরি করছে? কয়টা মাদ্রাসার হুজুর মানুষের সম্পদ মেরে খাইছে? আপনার কি মনে আছে? কিছু বলতে পারবেন? আমার বিশ্বাস, কোরআন আমার সামনে একজন ইমাম কোন নারীর সম্ভ্রম নষ্ট করেছে মুক্তিযুদ্ধের সময়, ওয়াল্লাহি আল্লাহর কসম এমন পাবেন না। কিন্তু তবু এই জাতিকে এটা খাওয়ানো হয়েছে। এটা দিল্লির ন্যারেটিভ, এই জাতি এটা খাইছে। এজন্য আল্লাহ রাসূলকে আগেই বলে দিয়েছেন, নবী, দুনিয়ার মানুষ কিন্তু ইতিহাস লেখার সময় নিজের মতো কইরা মনের রং মিশায়া লেখে। যা হয়েছে তা তো বলে, যা হয় নাই তার চেয়ে বেশি বলে। অথচ আমি আজকে যখন আপনাকে ইতিহাস শোনাবো, এই ইতিহাসের মধ্যে কোনো কাটছাট নাই, রং চটা কোনো গল্প নাই, অথেন্টিক দুনিয়াতে যা ঘটেছিল সেটাই জানায় দেব। সুবহানাল্লাহ। আমার ভাই, আসহাবে কাহাফের এই যুবকদের সংখ্যা ছিল তাফসীর অনুযায়ী 7 জন। কয়জন? 7 জন। সপ্তাহে দিন কয়টা? মনে রাখবেন যে সপ্তাহে দিন যে কয়টা, আসহাবে কাহাফের যুবক ওই কয়জন ছিল? তাহলে আসহাবে কাহাফের যুবক ছিল কয়জন? 7 জন। এই যুবকেরা সম্ভ্রান্ত বংশের ছিল। আর এই ঘটনাটি ঘটেছিল প্রাচীন রোম, আজকের ইতালির কোন একটা দিকে। ওই রোম সাম্রাজ্যের একজন জালিম বাদশা ছিল, তার নাম ছিল দাকিয়ানোস। কি নাম? দাকিয়ানোস। এই জালিম বাদশা তার পুরো রাজ্যে আসমানি কিতাবের বিধি বিধানগুলো তুলে দিয়ে নিজের আধিপত্যবাদ বিস্তার করে, জুলুমবাদকে কায়েম করে তাগুত হয়ে বসেছিল। অর্থাৎ এই বাদশা নিজে তার পা বাড়িয়ে রাখত, সব মানুষ এসে তাকে সিজদা করত। আর পুরো রাজ্যে এটাই ছিল চিরাচরিত নিয়ম যে এই রাজ্যে থাকতে গেলে সকাল বিকাল দাকিয়ানুসের পায়ে মাথা নত করে থাকতে হবে। গোটা রাজ্যের লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই নিয়ম পালনে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু 7 জন যুবক মধ্যখান দিয়ে দাঁড়ায় গেছে যে আমিও মানুষ, সেও মানুষ, মানুষ হয়ে মানুষের পায়ে মাথা নত করব, এটা তো বিবেক বলে না। হ্যাঁ, তুমি মালিক হতে পারো, আমি শ্রমিক হতে পারি, তুমি বড় হতে পারো, আমি ছোট হতে পারি, তুমি ধনী হতে পারো, আমি গরিব হতে পারি, তুমি ফর্সা হতে পারো, আমি কালো হতে পারি, তবে মানুষ তো আমরা, জিন্স তো একই, আমরা তো একে অপরকে সিজদা করতে পারি না। এই 7 জন যুবক পুরা এলাকার মধ্যে সমাজ বিপ্লব করে ফেলছে। আমার যুবকেরা,
আজকের এই আলোচনা যা বলবো বিশেষ করে তোমাদের জন্য, কারণ সমাজ বিপ্লবের জন্য বড় মানুষগুলো এগিয়ে আসতে পারবে না, ওই সময় ওই বয়স তাদের আর নাই। এই ঘনে ধরা সমাজের পরিবর্তনের জন্য ওসমান হাদির মতো কিছু বিপ্লবী যুবককে দাঁড়িয়ে যেতে হবে। 7 জন যুবক তারা দাঁড়িয়ে গিয়েছে স্রোতের বিপরীতে, যে আমরা দাকিয়ানুসের পায়ে সেজদা দিব না। আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, সেজদাও দিব তাকে। সৃষ্টি করেছেন কে? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, আগুনের পূজা করো না, দুনিয়ার কোনো মানুষকে সেজদা দিও না। সেজদা দেওয়া লাগবে একজনকে, তিনি কে? উসজুদু লিল্লাহি রাব্বিল আলামিন। আকাশ এবং জমিনের প্রতিপালক আল্লাহকে সেজদা দাও, এছাড়া আর কাউকে না। এই 7 জন যুবক বলল, আমরা সেজদা দিব না। গোয়েন্দা বিভাগ খবর নিয়ে গেল দাকিয়ানুসের কাছে যে আপনার রাজ্যে এমন 7টা ভাইরাস ঢুকছে, এই 7টারে যদি বিদায় করতে না পারেন তাইলে কিন্তু আপনার রাজ্য টেকানো মুশকিল। বলল কেন? আরে হঠাৎ করে বলা নাই কয়া নাই 7 জন যুবক দাঁড়ায় গেছে, তা দিবে না, তারা নাকি আল্লাহকে সেজদা দিবে। দাকিয়ানুস বলল, এত বড় সাহস! বাহিরে তো অনেকে অনেক কথা বলতেই পারে আমার অগোচরে, এই 7 জনকে আমার রাজদরবারে ঢুকাও, দেখি আমার সামনে বলতে পারে কিনা। প্রকৃত সাহসী যারা, মিছে সাহস যারা দেখায়, এদের স্লোগান শুধু বাইরেই, কামের সময় এদেরকে খুঁজে পাওয়া যায় না। আর প্রকৃত সাহসী ইমানদার যারা, তাদের স্লোগান জালিমের নাকের ডগায়ও আসে। বাহিরে বড় বড় হুঙ্কার গর্জন তর্জন অনেকে দেয়, জেলখানায় যাওয়ার পরে আবার বের হওয়ার পরে দেখি আগের মতো আর কথাও বলে না, একদম চুপচাপ হয়ে যায়। অথচ আমরা বাংলাদেশে এমন একজন কোরআনের মুফাসসির পেয়েছিলাম, 50 বছর তাফসীর করেছে, কারো কাছে মাথা নত করে নাই, কারো চোখ রাঙ্গানিকে ভয় পায় নাই। 13টা বছর কারারুদ্ধ ছিল, কত শতবার তাকে অফার করা হয়েছিল, তিনার একটাই কথা ছিল, মৃত্যু পর্যন্ত আমি বাহিরে যা বলেছি ভেতরেও তা বলেছি, আমাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় জল্লাদের কানের কাছে গিয়েও আমি আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েম করা লাগবে, এই কথা বলেই যাব। আমার ভাই, এই হচ্ছে প্রকৃত সাহস, যেটা বাহিরে যায় ভেতরেও তা। কারণ আমার কথা যদি সত্য হয়, সত্য 10 রকমের হয় না, সত্য 1 রকমের হয়। রাতেও যেটা, দিনেও সেটা, বাহিরেও সেটা, ভেতরেও সেটা। ফাঁসির মঞ্চে নিয়ে গেলে ওই জায়গায়ও সত্য এটাই। বাদশা বলল, তাদেরকে ধরে আনো, দেখি আমার সামনে বলতে পারে কিনা যে আল্লাহ তাদের রব, আমাকে নাকি সেজদা দিবে না, এত বড় সাহস, ধরে আনো। বাদশার লোকেরা গিয়ে এই 7 যুবককে বলল, তোমরা রাজদরবারে বাদশার সাথে দেখা করবা। এই 7 জন যুবকরে বলা হলো, আগামীকাল দুপুরের মধ্যে রাজার সাথে দেখা করবা, তোমাদের সাথে দেখা করবে রাজা। 7 জন যুবক যখন ঢুকছে, আমার ভাই দাকিয়ানুস তার রাজ সিংহাসনের ছাদের উপরে বসে আছে, দেখতেছে আসে কিনা। যখন দেখে আসতেছে, দাকিয়ানুসের দরবারে ঢোকার গেটটা কৌশলে এতটা নিচু করে বানানো হয়েছিল যে এই যুবকেরা যেন অনিচ্ছা সত্ত্বেও মাথাটা নিচু করে ঢোকা লাগে। আর ঢোকার পরে বাদশা বলবে, দেখো আমার কাছে কিন্তু তোমাদের মাথা নিচু করেই নাই, ঢোকা লাগছে। কত বড় ফাজিল! এমনি তো সেজদা দিবি না, আমি সেজদা কেমনে নেওয়ানো লাগে ওটা ব্যবস্থা করুন। গেটটাকে এতটা নিচু করে বানিয়েছে যেন ঢুকতে গেলেই মাথা নিচু করতে হয়। ওই 7 জন যুবক, মুফাসসিরগণ বলেন, ওই 7 যুবক যখন হাতে হাত ধরে গেটের সামনে এসেছে, গেটের সামনে আসার পরে দেখলো মাথা নিচু করা ছাড়া ঢোকা যাবে না। আবার এই 7 জন তো মাথা নিচু করেও ঢুকবে না, কি করা লাগবে? এই 7 জন হাতে হাত রেখে আল্লাহু আকবারের একটা আওয়াজ দিয়ে একসঙ্গে বিশাল এই গেটটার মধ্যে লাথি মারলো, সাথে সাথে পুরা গেটটা চুরমাচুর হয়ে ভেঙে পড়ে গেল।
দাকিয়ানুস ওপর থেকে তাকায় দেখে সর্বনাশ, এ কি মানুষ না আজরাইল? এই 7 জন তো ভয়াবহ। গেটে ঢুকলো না তো ঢুকলো না, বেটা আবার গেটটা ভেঙে লাইলো, কথা নাই বার্তা নাই, লাইটটা ভেঙে ফেলাইছে, গেট রাজ দরবারের গেট ভেঙে ফেলছে। ঢুকেছে এবার ভেতরে, দাকিয়ানুস তার রাজ সিংহাসনে বসেছে, যুবক 7 জন সামনে। দাকিয়ানুস বললে, এই যুবকেরা, এই রাজ্যের লক্ষ লক্ষ মানুষ যদি আমাকে সেজদা করতে পারে, তোমাদের বাধা কিসে? তারা বলল, আমরা তো এক আল্লাহ ছাড়া কাউকে সেজদা করব না। দাকিয়ানুস বললে, এত বড় সাহস, আমার সামনে, আমার এলাকায়, আমার রাজ দরবারে, আমার সামনে দাঁড়ায় আল্লাহর কথা বলছো? আল্লাহ তাআলা দেখেন কোরআনে কি বলেন। রব্বুল আলামিন বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। ওই যুবকেরা যখন বাদশার সামনে দাঁড়িয়ে কথা বলছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে তাদের ঈমানের পাওয়ার আরো বাড়িয়ে দিয়েছিলাম, তাদের বুকের সাহস আমি আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছিলাম। ওই যুবকেরা নিচের দিকে তাকিয়ে নয়, দাকিয়ানুস জালিম বাদশার চোখে চোখ রেখে কথা বলছিল। বাদশা তাদের জিজ্ঞেস করলো, কেন আমাকে কেন মানবা না, আর তোমার রবকে, তার পরিচয় কি? এই 7 জন যুবক বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব আকাশের রব, জমিনের রব, আকাশ এবং জমিনের মধ্যখানে যা আছে তার রব। লান নাদউ মিন দুনিহি ইলাহা, আমরা ওই আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করব না, ওই আল্লাহ ছাড়া আর কারো কদমে আমরা মাথা ঠেকাবো না। সুবহানাল্লাহ। তাদের সাহস দেখে বাদশা অবাক, বলে, এই যুবকেরা, এই কথা বলার শাস্তি কি জানো? ডাইরেক্ট মৃত্যুদণ্ড দিয়ে দেব। চটাং চটাং কথা বলো, পোলাপান মানুষ। এই 7 জন যুবক বলল, এই 7 জন যুবক মৃত্যুর মুখে দাঁড়িয়ে রাজার দরবারে দাঁড়িয়ে আছে, যা খুশি করেন, আমরা আল্লাহ ছাড়া কাউকে মানব না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই, বাদশা চিন্তা করলো, এখন যদি তারে মেরে ফেলি, তাহলে এলাকার মানুষ বলবে দাকিয়ানুস এত ভীত মানুষ, 7 জন যুবকরে ঘরের মধ্যে ডেকে নিয়ে মেরে ফেলেছে, সাহস পায় নাই বাহিরে মারতে। দাকিয়ানুস বলল, ঠিক আছে, এখন ছেড়ে দিচ্ছি, চলে যাও। 2 দিন পরে আবার আমার সাথে দেখা করবা, তখনও যদি তোমরা মতামত চেঞ্জ না করো, তোমাদেরকে আমি মেনে ফেলবো। এই 2 জন যুবক, এই 7 জন যুবক বের হয়ে গেছে। বের হওয়ার পরে তারা নিজেরা পরামর্শ করলো, এই জমিনে আমাদেরকে সহযোগিতা করার মতো কেউ নাই। এখন এই জমিনে আমরা যেহেতু নিজেদের দিন নিয়ে আর নিরাপদে থাকতে পারছি না, এই জমিনে আর আমাদের থাকারও কোনো দরকার নাই। আমরা চলে যাই অন্য কোনো জায়গায়, যেখানে আমরা নিরাপদে নিজেদের ঈমান হেফাজত করতে পারবো। আমার ভাই এই পরামর্শ করে রাত্রিবেলায় 7 জন যুবক তাদের গাঠি বক্সা নিয়ে তাবলিগ জামাতের মতো যা যা দরকার নিজের চলার জন্য সব কিছু নিয়ে রাত্রিবেলায় অনিশ্চিত গন্তব্যের দিকে রওনা দিয়ে দিয়েছে। এলাকায় আর থাকা যাবে না। আবার বাদশার নজরদারিতে রাখছে যে এই 7 জন যুবক যেন পালাতে না পারে, কারণ পালায়া অন্য এলাকায় গেলে ওইখানের মানুষরা আবার দিনের দাওয়াত দিয়া এদেরকে আবার আমার বিরুদ্ধে নিয়ে যাবে, পালানো যাবে না। এই 7 জন যুবক গভীর রাত্রে একত্র হয়ে অনিশ্চিত গন্তব্যে আল্লাহর প্রতি ভরসা করে রওনা দিয়েছেন। তারা জানে না কোথায় যাবে, কি খাবে, কোথায় থাকবে, কিন্তু এতটুকু জানেন তাদেরকে বাঁচানোর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাদের বর্ণনা দিলেন। এই 7 জন যুবক যখন বের হয়ে গেছে, বের হওয়ার পরে এবার আল্লাহর দরবারে তারা দোয়া করেছে, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আয় আল্লাহ, কই যাব, কি খাবো, কি করব, কিছুই আমরা জানি না। মেহেরবানি করে আপনি আমাদের প্রতি রহম করেন, কারণ আল্লাহর রহমত ছাড়া বাঁচার মতো কোনো উপায় আমাদের।
এই 7 জন যুবক একত্রে হাঁটছে, এমন সময় দেখে পিছনে লাগছে একটা কুত্তা। কি? কুকুর। কুকুর কি? কুকুর। কুকুর একটা পেছনে লাগছে। যুবক কয়, কিরে, কুকুর দেখি আমাদের পেছনে পেছনে আসে। আচ্ছা দাঁড়াও, এক কাজ করি, আমরা ডান দিকে যাই, দেখি কুকুর কই যায়। যুবকেরা ডানে ঢুকছে, কুকুর ডান ঢুকে। যুবকরা কাছে দাঁড়া, আমরা দেখি বামে যাই। যুবকেরা আবার বামে গেছে, কুত্তাও বামে গেছে। যুবক কয়, কিরে, কি বিপদে পড়লাম, এমনি নিজেরাই বাঁচি না, এর মধ্যে আবার কুকুর একটা লাগছে পেছনে। আমার ভাইরা, কোরআনে আল্লাহ বললেন এই কুকুরটা মূলত তাদের ক্ষতির জন্য নয়, এই কুকুরটা আল্লাহ তাআলা মূলত ওই 7 যুবকের পাহারাদার হিসাবে পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ যদি কাউরে সাহায্য করতে চায়, তার জন্য ট্যাঙ্ক কামান বিমানের দরকার হয় না। আল্লাহ কাউরে সাহায্য করতে চাইলে খালি বাতাস দিয়েও পারে। আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করেন। দুনিয়ার মানুষ মূলত আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস কম করে। দুনিয়ার মানুষ মূলত বিশ্বাস করে তার দল আর নেতার ক্ষমতা। এই জন্য আল্লাহর গোলামি বেশি করতে চায় না। আল্লাহর গোলামি যা করে আমাদের সমাজের মানুষ, তার চেয়ে বেশি করে দলের গোলামি আর নেতার গোলামি। সে মনে করে আমার দল আমারে দেখবে, আমার নেতা আমারে দেখবে। এই জন্য আল্লাহ পরকাল ভুই লাগিয়ে আর নেতার পা চাটে এমন কর্মী আছে না নাই? ও ভাই, তুমি কি দেখতে পাচ্ছ না? তোমার মতো কত যুবক অন্য নেতাদের পা চাটছে, মনে করছে নেতা আমারে বিশাল কিছু বানায় দিয়ে যাবে। অথচ নেতা যখন বিপদে পইরা পালায় গেছে, কর্মীরে একটা ফোনও দেয়া যায় নাই। তোমার নেতা বিপদে পড়লে আগে সেফ এক্সিট নিজে খুঁজবে, তুই বেটা কোন কি? তোমারও তো দেখারও সময় তার নাই। আমার ভাই, এজন্য কোরআনের মধ্যে আল্লাহ বললেন, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ আমার কদর জানে না, দুনিয়ার মানুষ আমার ক্ষমতা জানে না। ও দুনিয়ার মানুষ, শুনে নাও, যেই জমিনে তোমরা থাকো, পুরা জমিনটাকে আমি আল্লাহ আমার হাতের মুঠোয় ভরে নেব। পুরা আসমানটাকে আমি আল্লাহ আমার ডান হাতে নিয়ে নেব। জমিন আসমান সব আল্লাহ তার হাতের মুঠোর মধ্যে নিয়ে নিতে পারেন। তাইলে ক্ষমতা কি আমেরিকার নাকি আল্লাহর? ক্ষমতা কি চীন রাশিয়ার নাকি আল্লাহর? সুপার পাওয়ার কি আমেরিকা নাকি আল্লাহ? মুসলমানের কাছে সুপার পাওয়ার কোনদিন ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা হতে পারে না। মুসলমানের কাছে সুপার পাওয়ার কেবলমাত্র এক আল্লাহ। কারণ আমেরিকার বিমান যতই শক্তিশালী হোক না কেন, আমেরিকার বিমান যত উঁচুতেই উড়ুক না কেন, তোমারে মনে রাখা লাগবে আমেরিকার বিমান রহমানের আরশের নিচেই থাকে। সুপার পাওয়ারের বিমান তো রহমানের আরশের উপরে উঠতে পারে না। আমেরিকার বিমান যদি কোনোদিন রহমানের আরশের উপরে উঠতে পারত, তাইলে তুমি না হয় আমেরিকার 5-8টা, কিন্তু আমেরিকার বিমান তো আমি যার গোলামি করি, আমার মালিকের আরশের নিচ দিয়েই ঘোরাফেরা করে, তার উপরে উঠতে পারে না। আমার কাছে সুপার পাওয়ার তো আল্লাহ। গোটা বিশ্বাস আধিপত্যবাদ আর সন্ত্রাসবাদের মূল হোতাই হচ্ছে আমেরিকা। নিজের মতের সাথে না মিললেই স্যাংশন দিবে, প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে যাবে। পৃথিবীর যে মাটির নিচে খনিজ সম্পদ পাওয়া যায়, তেল পাওয়া যায়, গ্যাস পাওয়া যায়, স্বর্ণ পাওয়া যায়, ওই মাটির দিকেই শকুনের চোখ পড়ে। আর ওই শকুনি হচ্ছে এরা। এই পশ্চিমা অপশক্তি আমেরিকায় হচ্ছে ওই শকুন। ভেনিজুয়েলার মাটির নিচে 303 বিলিয়ন ব্যারেলের তেল আছে, তাহলে তোমার কি? ওটা তো তার মাটির নিচে আছে। কিন্তু আমেরিকার কথা হচ্ছে এই তেল আমার লাগবে। এই জন্য ভেনিজুয়েলাকে দিনের পর দিন স্যাংশন দিয়ে একদম পঙ্গু বানায়া তার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে। আবার বর্তমানে আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের উপরে হস্তক্ষেপ করা শুরু করেছে। আমেরিকার একটা পলিসি আজকে আপনাদের বলি, এটা আমেরিকার না, শুধু এটা ব্রিটিশ পলিসি। আমেরিকানদের একটা পলিসি হচ্ছে ডিভাইড এন্ড রুল, ভাগ করো, শাসন করো।
কারণ সাপোজ বাংলাদেশে 18 কোটি মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক মতাদর্শ ভুলে গিয়ে 18 কোটি মানুষ যদি দেশের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এক থাকে, তাহলে ডোনাল্ড ট্রাম্পের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশের ক্ষতি করার। কারণ 18 কোটি মানুষ এখানে এক। কিন্তু ক্ষতি করতে পারবে তখন যখন 18 কোটি মানুষ হয়ে যাবে 1000 কোটি দলে বিভক্ত। অমুক গ্রুপ তমুক গ্রুপ, অমুক দল তমুক দল, অমুক মাযহাব তমুক মাযহাব, এই সেই বলে যখন আমরা নিজেরা দ্বিধা বিভক্ত হয়ে যাব, তখন পার্শ্ববর্তী দেশের ক্ষতি করার সুযোগ আছে না নাই? এজন্য বাংলাদেশকে সুকৌশলে আধিপত্যবাদীরা ভাগ ভাগ করে রাখে, কোনোদিন আমাদেরকে এক কাতারে দাঁড়াতে দেয় না। আপনি দেখবেন যেই দলই ক্ষমতায় যায়, এ নিয়ে বিনিয়ে স্বাধীনতার পুরা ক্রেডিটটা তারা নিজেরা নিয়ে নিতে চায়, যে আমরা স্বাধীনতার পক্ষ শক্তি, তোমরা বিপক্ষ শক্তি, আর বাকিরা নিরপেক্ষ শক্তি। তাইলে আমরা যারা পক্ষ শক্তি, পুরো দেশটা এখন আমরাই খাবো। এইভাবে করে পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি, নিরপেক্ষ শক্তি, 54 বছরের বাংলাদেশটা এখনো পর্যন্ত একটা পদ্মা সেতু নিজের অর্থায়নে বানাতে পারে না। এখনো পর্যন্ত একটা উন্নয়নমূলক কাজ করতে গেলে আগে বিশ্ব ব্যাংকের কাছে ভিক্ষার জুড়ি নিয়ে দাঁড়ায় থাকতে হয়। তার কারণ কি? তার কারণ এ জাতির নিজেদের মধ্যে 71 চেতনা, 52 চেতনা, 24 চেতনা, অমুকের চেতনা, তমুকের চেতনা, বাপের চেতনা, স্বামীর চেতনা, পোলার চেতনা, চেতনার ঢুকাইতে ঢুকাইতে এই জাতির এখন শুধু চেতনা দণ্ডটাই আছে, মেরুদণ্ড বলতে কিচ্ছু নাই। চেতনা দণ্ডটা দাঁড়ায় গেছে আর মেরুদণ্ডটা ভেঙে গেছে। অথচ এই জাতির দরকার ছিল মেরুদণ্ডকে দাঁড় করানো। আরে ভাই, বন্ধু সারা জীবন বন্ধু থাকে না, আর শত্রু সারা জীবন শত্রু থাকে না। আপনি দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানকে তছনছ করে দিয়েছে আমেরিকা বোমা মেরে, পারমাণবিক বোমা মেরে গোটা জাপানকে তছনছ করে দিয়েছে। জাপানের সবচেয়ে বড় শত্রু ছিল আমেরিকা। অথচ বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে জাপান চিন্তা করলো, কে পক্ষ শক্তি যুদ্ধের, কে বিপক্ষ শক্তি, কে নিরপেক্ষ শক্তি, এইগুলাতে আর যে লাভ নাই। এখন আমরা আমাদের ব্যবসায়িক খাতকে উন্নত করার জন্য মনোযোগ দেই, এখন আমরা আমাদের রাস্তাঘাট কালভার্টগুলোকে উন্নয়ন করার জন্য মনোযোগ দেই, আমাদের শিক্ষা খাতকে উন্নয়ন করার জন্য আমরা মনোযোগ দেই। সব ভেদাভেদ ভুলে গিয়ে, যুদ্ধের সময় কি কি করছে না করছে সব ভেদাভেদ ভুলে গিয়ে জাপান তার চিরশত্রু আমেরিকার সাথে আবার সুসম্পর্ক গড়ে নিজের দেশটাকে দাঁড় করিয়েছে। আর আমাদের কবে পাকিস্তান আমাদের কি করছে না করছে, ওই জিনিসটা আমাদেরকে একটু যদি হয় আর একটু বাড়ায়া বারবার বলতে 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 দিল্লির সেবাদাসেরা আমাদের থেকে পাকিস্তানকে এমনভাবে আলাদা করতে চায়। কারণ দিল্লির সেবাদাসেরা ভালো করে জানে, পাকিস্তান আর বাংলাদেশের যদি কোনোদিন আবার একবার সুসম্পর্ক হয়ে যায়, তাইলে মধ্যখানে মাইনকাট সিপায় পড়বে তারা। এই জন্য সুকৌশলে আমাদেরকে আলাদা রাখে। বন্ধু সারা জীবন বন্ধু থাকে না, শত্রু সারা জীবন শত্রু থাকে না। আমার দাদার শত্রু ছিল ব্রিটিশ, আমার বাবার শত্রু ছিল পাকিস্তান, আর এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমার চির শত্রু হয়ে গেছে হিন্দুস্তান। আমার যুবকেরা, আগামীর বাংলাদেশকে যদি ইনসাফের বাংলাদেশ কায়েম করতে চাও, আগামীর বাংলাদেশকে নিয়ে যদি তোমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাও, আধিপত্যবাদীদের বিরুদ্ধে তোমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। এজন্য যদি ওসমান হাদির মতো গুলি খাওয়া লাগে, প্রয়োজনে গুলি খাওয়া, শহীদ হবা, তবু হিন্দুস্তানের প্রশ্নে এক চুল পরিমাণ আপোষ করব না। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। তার কারণ আমি কোনোদিন আমার দেশের প্রশ্নে এক চুল পরিমাণ ছাড় দেব না। এই 7 জন যুবক, তারা দেখলো কি ব্যাপার, যেখানেই যাই সেখানেই কুকুর পেছনে পেছনে যায়, এমন ভাবে লেগে গেছে। পরবর্তীতে তারা চিন্তা করলো যে হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করার জন্যই কুকুরটাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এবারে 7 জন যুবক সামনে একটা গুহা দেখতে পেল, গুহার মধ্যে ঢুকে গেল। গভীর রাত হয়ে গিয়েছে, তারাও ক্লান্ত হয়ে গিয়েছে। তারা চিন্তা করলো ঘুমিয়ে যাই, সকালবেলায় উঠে আবার কোন দিকে যাওয়া যাবে। 7 জন যুবক পাহাড়ের গুহার ভেতরে ঢুকে ঘুমায় গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, আমি আল্লাহ তাআলা এই 7 জন যুবকের মধ্যে এমন ঘুম দিয়ে দিলাম, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। মানুষ যখন ঘুমায় তার চোখ বন্ধ হয়,
আমার ভাই কান কিন্তু বন্ধ হয় না। এই জন্য প্রচন্ড ঘুমের মধ্যেও যদি পাশে মোবাইল থাকে, মোবাইলের রিংটং যদি বেজে ওঠে, কানের মধ্যে যদি আওয়াজ যায়, তাইলে ঘুমটা ভেঙে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসহাবে কাফের যুবকদের কানও আমি বন্ধ করে দিলাম। ঘুমা, জম্মের ঘুমান ঘুমা, চোখও বন্ধ, কানও বন্ধ, সব বন্ধ। আল্লাহ বললেন, অনির্দিষ্ট কালের জন্য আমি তাদের ঘুম পাড়ায় দিলাম। আমার ভাই, কেউ যদি দীর্ঘ সময় একচেটিয়া একভাবে মাটির মধ্যে শুয়ে থাকে, মাটির মধ্যে এমন একটা ক্ষমতা আছে, ওই মাটির দাহ্য ক্ষমতা, পচন ক্ষমতা মানুষের শরীর পর্যন্ত পচায় ফেলতে পারে, একভাবে যদি লাগাতার শুয়ে থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলা এই মানুষগুলোকে এমন ভাবে ঘুম পাড়ালাম, وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘুমটাকে এমন লম্বা করলাম। কত লম্বা করলেন? আনিকাতে আল্লাহ বললেন, এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা 1 বছর 2 বছর নয়, এই গুহার মধ্যে এইভাবে ঘুম পাড়ায় রাখলাম 309 বছর। কয় বছর? কয় বছর? 309 বছর। সুবহানাল্লাহ। 309 বছর একটানা দুনিয়াতে আল্লাহর রহমত ছাড়া কেউ ঘুমাইতে পারবে? এতদিন কেউ বাঁচবে? আমার ভাই লক্ষ্য করেন, 309 বছর যে ঘুমালো, এই 309 বছরে কি পৃথিবী থেমে গেছে? সূর্য ওঠা বন্ধ হয়ে গেছে? না। আমার আল্লাহ বলে, আমার বান্দাদের ঘুমে যেন কোনো ডিস্টার্ব না হয়, আমি আল্লাহ তাআলা প্রতিদিন সূর্যটা যখন উঠতো, সূর্যের আলোটাকে আমি ঢেকে দিতাম, ডানের সূর্যকে বামে নিয়ে যেতাম, আবার সূর্যকে পেছনে নিয়ে আসতাম, যাদের তাদের ঘুমের কোনো ব্যাঘাত না ঘটে। আবার মাটি যেন তাদের শরীরটা পচায়া ফেলতে না পারে, ফেরেশতাদের মাধ্যমে মানুষ মাছ ভাজি করার সময় যেমন উল্টে পাল্টে দেয়, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে চিৎকার করায় উল্টে পাল্টে দিচ্ছিলাম। এভাবে করে তারা 309 বছর ঘুমালো। 309 বছর পর এবার আল্লাহ তাআলা তাদের ঘুম ভাঙলেন। হঠাৎ একজনের ঘুম ভাঙছে, সে উঠে এবার বাকিদেরকে ডাকতেছে, ওডো তাড়াতাড়ি, আরেক দেশে যাওয়া লাগবে, এইখানে বেশিক্ষণ থাকা যাবে না, নাইলে আবার ডাকে নোসাইস আপনাদেরকে বিদাইব। এখন সে মনে করছে, ওই যে রাত্রে শুইছি 3-4 ঘন্টা হয়েছে, তাড়াতাড়ি আরেক জায়গায় গিয়া বাঁচা লাগবে। এখন মধ্যখানে যে 309 বছর চলে গেছে, এই খবর তাদের। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলো আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন। এই মানুষগুলো যখন এবার ঘুম থেকে উঠছে, ঘুম থেকে ওঠার পরে তারা দেখল, ওয়াকালবুহুম বাসিতুন দিরাইহি বিল ওয়াসিদ, তাদের সাথে যে কুকুর আসছিল রাত্রিবেলায়, ওই কুকুরটা গুহার মুখের সামনে মরে শুটকি হয়ে কুকুরের হাড্ডি গুড্ডি বেড়ে গেছে। তার কয়, কিরে, রাত্রিবেলা আসলো আমাদের সাথে, সকালবেলা কঙ্কাল পইরা আছে, কাহিনী কি? কালো জাদু করছে নাকি? কুত্তা না রাত্রে আমাদের সাথে আসলো, সকালবেলা দেখি কুত্তা নাই, কুত্তার খুলি আর হাড্ডি গুড্ডি পইরা আছে। একজন আরেকজনকে প্রশ্ন করলো, কি ব্যাপার, কামলা বিস্তুম, ঘুমাইছো কতক্ষণ? ক্বালু লাবিসনা ইয়াওমান, একজন বলল হয়তো একদিন পুরানাই ঘুমায় ফেলছি। আরেকজন বলল, আরে পাগল, একদিন না, আও বা'দা ইয়াওম, হয়তো আধা দিন ঘুমাইছি, এখনো ঘুমটা ভালো করে লাগে নাই, কাঁচা ঘুম, কাঁচা ঘুম। আমার ভাই এবার বলল, ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, আরেকজন বলল, আরে মিয়া বাদ দাও, আসলে কতটুকু ঘুমিয়েছি আমরা তো কেউ জানি না, জানে কে? ঘুমের আলাপ বাদ দাও, পেটের মধ্যে ক্ষুধা আছে না নাই? 309 বছর ঘুমাইছে, তখন আর ক্ষুধা লাগে নাই, এখন উঠছে যখন ক্ষুধা লাগছে তখন, এখন খাবার লাগবে। এবার বলল, শোনো, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালয়ানজুর আইয়ুহা আযকা তাআমা ফালইয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালইয়াতালাত্তাফ ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা। এই, কার কাছে কি টাকা আছে বের করো,
পিকনিক করার মতো। তুমি কি দিবা? চাল দিব। তুমি কি ডাল? তুমি কি ডিম? দাও, পিকনিক করি। ওই রকম কার কাছে কয় টাকা আছে বের করো, খাবার খাওয়া লাগবে। প্রত্যেকেই তার পকেট থেকে 2-4 পয়সা বের করে দিল। পয়সাগুলো একজনের হাতে দিয়ে বলল, যাও বাজারে যাও, বাজার থেকে খাবার কিনে আনো, আগে খায়া দায়া পেট শান্তি করি, তারপরে হিসাব করবো কতক্ষণ ঘুমাইছি, কারণ পেট ঠান্ডা তো। এখন দুনিয়া যে উল্টায় গেছে, ঠান্ডা হবে কি এটা তো জানেই না। এবার টাকা পয়সা নিয়ে লোকটা বাহিরে গেল, তবে খুব সাবধান। যাওয়ার সময় বলে দিল, খুব সাবধানের সাথে যাবা, কারণ দাকিয়ানুসের লোকেরা কিন্তু বাহিরে ঘোরাঘুরি করতেছে, দেখতে পাইলে কিন্তু খবর আছে। মুখ টুক বাইন্ধা পেঁচায়া যেন তাদেরকে কেউ না চিনতে পারে। টাকা পয়সা নিয়ে বাজারে গেছে। গুহা থেকে বের হয়ে কই, কিরে এই জায়গায় না ছিল পাহাড়, এই জায়গায় দেখি পুষ্কুনি হয়ে গেছে। এখানে না রাত্রে যাওয়ার সময় দেখলাম গাছপালা, এখানে দেখি মানুষ বাড়ি করে ফেলেছে। সে তো জানে না যে মধ্যখান দিয়া কয়শো বছর নাই, হয় 300 বছর। আমি একবার বলছি 300 বছর, 309 বছর। সে কয়, কি রে রাত্রে গেলাম ভালো রাস্তা, এখন দেখি মানুষের বাড়ি ঘর। এ রাত্রে দেখলাম পাহাড়, এখন দেখি গুহা, এখন দেখি পুকুর। কারণ শত বছরে কত কিছু পরিবর্তন হয়। আজ থেকে 100 বছর আগে এই জায়গায় কি ছিল আল্লাহ ভালো জানে। হয়তো জঙ্গল ছিল। 200-400 বছর আগে কি ছিল তাও আল্লাহ ভালো জানে। হয়তো নদীর কোনো শাখাও থাকতে পারত। বছরকে বছর এগুলো পরিবর্তন হয়ে যায়। এবার এই লোক খুব মুখ টুক ঢেকে, কেউ যাতে তাদের না চিনে, টাকা পয়সা নিয়ে একটা দোকানে গেছে। বলে, ভাই রুটি নিব, দেন। রুটি নিস, টাকা বের করছে, কত? এত। এই যে নেন। দোকানদার টাকা নিয়ে, আমাদের কোনো দোকানদারের কাছ থেকে আপনি কিছু কিনলেন, কেনার পরে যখন তাকে 500 টাকার নোটটা দেন, সে কি একটু দেখেন? দোকানদার এবার টাকা দেখে একবার টাকার দিকে তাকায়, একবার তার দিকে তাকায়, কারণ এই টাকা দোকানদারের বাপেও দেখে নাই। লাগছেনি পেস। দোকানদারকে, কি রে, আপনি যদি ধরেন আপনাদের এই পশ্চিম শফিপুর বাজারে একটা দোকানে গেলেন, গিয়ে একটা 10 টাকার চিপস কিনলেন, কিনে এমন একটা টাকা দিলেন তারে, ওই টাকায় মোহাম্মদ আলী জিন্নার নাম লেখা, পাকিস্তানের প্রেসিডেন্টের নাম, ওই স্বাধীনতা যুদ্ধের সময় যারা ছিল ঠিক। কিরে, এই টাকার মধ্যে ভুট্টো সাহেবের কথা, ইয়াহিয়া খানের কথা, জিন্নার ছবি। দোকানদার কবে সর্বনাশ করছে, এটা কোন দেশের টাকা? আবার এটাও ভাবতে পারে যে আপনি স্বাধীনতা বিরোধী কিনা, বা মুক্তিযুদ্ধের চেতনায় এই টাকা আবার আপনার কাছে আসলো কিনা। ওই দোকানদার পড়ছে বিপদে, এটা কি টাকা দিলেন। এখন টাকার দিকে একবার তাকায়, ওই বেড়ার দিকে একবার তাকায়। আর ওই লোক রুটি আলা, সে চিন্তা করছে আমি খাইছি ধরা, এই দাকিয়ানুসের লোক আমার চিনা ফেলাইছে। দুই দিক দিয়ে বেশ লাগতেছে, কেউ কারো প্রকৃত হালত বুঝতেছে না। এবার দোকানদার বাকি দোকানদারদেরকে রাখতেছে, ভাই দাঁড়ান দাঁড়ান, একটা লোক পাওয়া গেছে। আর ওই লোক বুঝছে, ও তাইলে দাকিয়ানুসের কর্মী তোমরা সবাই, ঠিক আছে, রুটি মুটি ফালায়া দৌড়। সবাই মিলার টাইনা ধরে আনছে, এই দাঁড়াও, এই টাকা কই পাইছি? ওই টাকা কই পাইছি মানে এটা আমার টাকা হয় না, এইটা তো আজকালকার যুগের টাকা না, এটা তো শত শত বছর আগের টাকা। সে মেয়ে পাগল, গতকালকে রাত্রে বাড়ির থেকে বের হয়েছি, আর আপনি বলেন 309 বছর আগের টাকা না। ডাকা হলো এই রাজ্যের একজন রাজ দরবারের পণ্ডিত ব্যক্তিকে। সে এসে টাকাটা দেখে বলল, এই টাকা তো 300 বছর আগে বাতিল হয়ে গেছে। এই যে টাকার মধ্যে দাকিয়ানুসের ছবি দেখতে পাচ্ছ, সে ছিল একজন জালিম রাজা, তার রাজত্ব তো অনেক আগেই খতম হয়ে গেছে। আর এখন তো এদেশে একজন ইমানদার মুমিন মুত্তাকি রাজা শাসন করছে। ওই বেটার কোনো কথায় মাথায় ঢোকে না, যা বলে সব মাথার উপর দিয়ে যায়। কারণ তার একটাই কথা, আমি রাত্রেবেলা আসছি, ঠিক মতো ঘুমও হয় নাই, রুটি দেখায় তাড়াতাড়ি ঘুম দিতে হইব। কাঁচা ঘুমটা মাঙ্গায় আসলাম মিয়া হোটেলের মধ্যে নাস্তা খাইতে, আর আপনারা গল্প লাগাই দিচ্ছেন আমি বলে 309 বছর আগের মানুষ। তারা এবার বলল, আচ্ছা আমাদের রাজ দরবারের রাজাকে ডাকা দরকার। ওই মুমিন মুত্তাকি পরহেজগার যিনি রাজ্য শাসন করছিলেন তাকে ডাকা হলো। ডেকে বলল, এই অবস্থা, এই যুবকের কাছে এমন টাকা পাওয়া গেছে। রাজ দরবারের রাজা এবার বলল, তোমরা কি 7 জন যুবক ছিলে?
যেই 7 জন যুবক তাদের দিন হেফাজতের জন্য এই দাকিয়ানুসের এলাকা পরিত্যাগ করে চলে গিয়েছিলে, তোমাদের কথা তো আমরা ছোটবেলা থেকে ইতিহাসে পড়েছিলাম যে আমাদের এলাকার 7 জন যুবক আল্লাহর পথে থাকার জন্য তারা চলে গিয়েছিল, তারা নিখোঁজ হয়ে গিয়েছিল, আজও পর্যন্ত তাদের কোনো হদিস কেউ পায় নাই। তোমরা কি সেই 7 জন যুবক? ওই ব্যক্তি এবার বলল, হ্যাঁ, এইবার তো অঙ্ক মিলতেছে, আমি সহ আরো 6 জন, তাহলে আমরাই তো 7 জন। এবার ওই ইমানদার মুত্তাকি মুমিন বাদশাহ তিনি বললেন, তাহলে শুনে নাও, দাকিয়ানুসের জালিমের এই জুলুমের রাজত্ব তো বেশি দিন টিকে নাই। তার জুলুমের রাজত্ব তো শেষ হয়ে গেছে, তার আধিপত্যের রাজত্ব তো শেষ হয়ে গেছে। তার কারণ যুগে যুগেই যারা জুলুম করে মানুষের উপরে টিকে থাকতে চেয়েছিল, দুনিয়াতে তাদের কেউ কি টিকতে পারছে? ফেরাউন পারছে? নমরুদ পারছে? ফেরাউনের জুলুমের রাজত্ব যেমন টিকে নাই, নমরুদের জুলুমের রাজত্ব যেমন টিকে নাই, একইভাবে আমেরিকার আধিপত্যবাদ সুপার পাওয়ারের রাজত্ব বেশি দিন টিকবে না। ওই ইমানদার মুত্তাকি পরহেজগার বাদশা বলল, শোনো, তার জুলুমের রাজত্ব শেষ হয়ে গেছে, শত শত বছর চলে গেছে, আজ আমি আছি। আর আল্লাহ তাআলা তোমাদের সন্ধান বের করেছে। কেন বের করেছে জানো? কারণ এই রাজ্যের মধ্যে হঠাৎ করে কিছু ফিতনা শুরু হয়ে গেছে। একদল মানুষ তারা দাঁড়িয়ে বলছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ শুধু রূহ দাঁড় করাবেন, বডি তো পচেই যাবে, দেহ তো মাটি খেয়ে ফেলবে, এই দেহ আর আল্লাহ দাঁড় করাতে পারবে না। আরেক দল মানুষ বলছে না, রূহ থাকবে, দেহ থাকবে, কারণ এই দেহকে নতুন ভাবে আবার দাঁড় করাবার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর আরেক দল মানুষ ফিতনা ছড়াচ্ছে যে কিয়ামতই হবে না, আল্লাহর দরবারে দাঁড়াতেই হবে না, কারণ একজন মানুষ মরে যাওয়ার পরে আল্লাহ আবার কেমনে তারে জীবিত করবে, এটা তো যুক্তিতেই আসে না। আমি এই ফিতনার মধ্যে পড়ে আল্লাহর দরবারে বারবার নামাজের সিজদায় গিয়ে কাঁদছিলাম আর বলছিলাম, আল্লাহ, এই ফিতনাগুলো আমি দেখতে পাচ্ছি না, দেখতে সহ্য করতে পারছি না এই ফিতনা। আমার জাতির সামনে এমন একটা বিষয় তুমি ঘটায় দাও, যেটা দেখার মধ্য দিয়ে এই জাতির লোকেরা বুঝে যায় কিয়ামত সত্য, আখিরাত সত্য, পরকাল সত্য, তোমার দরবারে দাঁড়াতে হবে, তোমার দরবারে সবাইকে যে তুমি দাঁড় করাবা এই ক্ষমতা তোমার আছে, এমন কিছু একটা ঘটায় দাও, দেখায় দাও। হয়তো আমার দোয়ার বরকতের কারণেই আল্লাহ তাআলা 309 বছর পরে তোমাদেরকে জিন্দা করে এই জাতির ভুল ভেঙে দিছে। এবার ওই যুবক বলল, হতে পারে, আমি আমার বাকি 6 ভাই যারা বসে আছে তাদের কাছে আপনাদেরকে নিয়ে যেতে চাই। তারাও বললেন, আসেন, চলেন। ওই গুহার মধ্যে গেলেন। এখন গুহার 6 জন তো এত মানুষ আসা দেখা মনে করছে এই বুঝি জীবন শেষ। দাকিয়ানুসের লোক যারে পাঠাইলাম রুটি আনতে, রুটি না আইনা আরো লোকজন নিয়ে আসছে। এরপরে তাদেরকে বলল, আশ্বস্ত হন, ভয় পায়েন না, বিস্তারিত শোনেন। দাকিয়ানুসের বাপ দাদা চাচা কেউ নাই। আর এটা নতুন জামানা, 309 বছর আমরা পার করে ফেলেছি ঘুমিয়ে। ওই যে আল্লাহর দরবারে দোয়া করেছিলাম, আল্লাহ এক ঘুমে গোটা পৃথিবী ওলট পালট করে দিয়ে 309 বছর পরে আমাদের ঘুম ভেঙে দিয়েছেন। আসহাবে কাফের ওই গুহাটা বর্তমান ইতিহাস অনুযায়ী জর্ডানের আম্মান শহরে আছে। এই যে আর 1 মাস পরেই রমজান, প্রস্তুতি আছে তো ইনশাআল্লাহ? ফেব্রুয়ারিতে রমজান চলে আসছে। এই ফেব্রুয়ারির প্রথম দিকে জর্ডান এবং মিশর আমার সফর আছে। গত রমজানে আমি মিশরে ছিলাম 10 দিন। এর মধ্যে 5 দিন ফিলিস্তিনি ভাইদের জন্য কিছু কাজ করেছিলাম। বাংলাদেশের বর্ডারের পাশে যেমন ইন্ডিয়া, মিশরের বর্ডারের পাশে ফিলিস্তিন, কাঁটাতারের বেড়া ওই পাশে ফিলিস্তিন। রোহিঙ্গারা যেমন বাংলাদেশে লক্ষ লক্ষ এসেছে আশ্রয় প্রার্থী হিসাবে, মিশরের রাফাহ অঞ্চলে এমন হাজার হাজার মানুষ, হাত নাই পা নাই, বোমা রাখেতে শরীরের একটা অংশ উড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, চোখ নাই, ছোট ছোট অনেক বাচ্চা ফিলিস্তিনের মানুষ শরণার্থী হিসাবে তারা আছে। রমজানে একটা ইফতার প্রজেক্টে কিছু কাজের জন্য আমি সেখানে গিয়েছিলাম। এই রমজানেও ইনশাআল্লাহ তাআলা আমরা একটা ফান্ড সংগ্রহ করে ফিলিস্তিনের ওই ভাইদের কাজের জন্য আবারও আমি যাচ্ছি। তবে এই রমজানে শুধু মিশর না, মিশরের সাথে জর্ডানেও আমরা কিছু কাজ করতে চাই, কারণ জর্ডান, মিশর, ইসরায়েল, ফিলিস্তিন এগুলো সব পাশাপাশি, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা বর্ডার। তো আল্লাহ তাআলা চাইতো এই রমজানে এই আয়াতের তাফসীরগুলো যখন পড়ছিলাম, যখন খুঁজে পেলাম যে আসহাবে কাফের গুহাটা জর্ডানে, তখনই পরিকল্পনা করে ফেলেছিলাম যে জর্ডানে গিয়ে এই আসহাবে কাফের ঐতিহাসিক এই গুহাটাও
দেখে আসা দরকার। একটা হচ্ছে কোরআন হাদিস তাফসির পড়ে পড়ে ওয়াজ করা, আর একটা হচ্ছে সরাসরি নিজে দেখে এসে ওয়াজ করা। কোনটা মজা লাগে? একজন সারা জীবন খালি হজ কি, কয় আরকান, কয় ফরজ, কয় ওয়াজিব, কোথায় পাথর মারতে হবে, কোথায় সাই করতে হবে পড়েছে, পড়ে পড়ে ওয়াজ করছে। হজের ওয়াজ তার থেকে শুনলে খুব বেশি মজা পাবেন না। হজের ওয়াজ শুনবেন এলাকার ওই মুরব্বী থেকে, যে পড়াশোনা কোনোদিন করে নাই কিন্তু নিজে বাস্তবে হজ করে আসছে। তাইলে সেখানে আরো প্রাণবন্ত কিছু কথা শুনতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা